ওকে, একজন একটু কাইন্ডলি আমাকে জানান যে হচ্ছে আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এবং ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো। ইয়েস স্যার, সব ঠিক হতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকের ল্যাবে আমরা বেসিক্যালি যেই টপিকটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু নিউরাল নেটওয়ার্ক। সো আমরা তাহলে জিনিসটা স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্ট্রাকচারটা একটু দেখি। সো নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচারটা অনেকটা দেখতে মানে বেসিক্যালি এরকম হয়, হ্যাঁ। সো এটা খুব একটা সিম্পলিফাইড একটা হচ্ছে স্ট্রাকচার এখানে আমি ড্র করেছি। সো এখানে আপনি দেখতে পাবেন যে এখানে হচ্ছে মাল্টিপল সার্কেলস আছে। সো ইচ সার্কেল যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে একটা নোড অর নিউরনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সো আমাদের প্রত্যেকটা সার্কেল একটা নোড অর নিউরনকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সো এখানে আপনি যদি একটু নোটিস করেন, এখানে আমাদের হচ্ছে তিনটা লেয়ার আছে। সো ফার্স্ট লেয়ার হচ্ছে ইনপুট, সেকেন্ড লেয়ার হচ্ছে হিডেন লেয়ার অ্যান্ড থার্ড লেয়ার হচ্ছে আউটপুট লেয়ার। সো খেয়াল করেন যে হচ্ছে প্রথম আমার যে দুইটা সার্কেল আছে যেটা হচ্ছে গ্রিন কালারের, সেই দুইটাকে আমি বলতেছি এই দুইটা হচ্ছে ইনপুট লেয়ারের প্রপার্টি। ওকে, এবং ইনপুট আর আউটপুটের ইন বিটুইনে যে রেড সার্কেল যে লেয়ারটা রয়েছে, যে লেয়ারটার মধ্যে রেড সার্কেলগুলো আছে, সেই লেয়ারটাকে বলতেছে আমি হিডেন লেয়ার। আর যেটা হচ্ছে সর্বশেষ লাস্ট এন্ডে আছে ব্লু কালারের সার্কেলগুলো, সেই সার্কেলগুলো নিয়ে যে লেয়ারটা তৈরি হয়েছে সেটাকে আমি বলতেছি আউটপুট লেয়ার। সো এইখানে আমরা ইনপুট লেয়ারের দুইটা সার্কেল দিয়ে অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছি যে হচ্ছে আমাদের যে ইনপুটটা থাকবে সেই ইনপুটটাই বেসিক্যালি হচ্ছে দুইটা ফিচার থাকবে, ঠিক আছে। এবং সেই দুইটা ফিচার বা ইনপুটের উপর বেস করে বেসিক্যালি হচ্ছে আমাদের ক্যালকুলেশন হবে হিডেন লেয়ারে। সো হিডেন লেয়ারে বেসিক্যালি হচ্ছে আমরা ক্যালকুলেট করব। সো আপনি যদি একটু খেয়াল করেন, এখানে হচ্ছে আমরা কিছু ব্ল্যাক কানেকশনস দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের, ঠিক আছে। সো অ্যারোগুলো দেখতে পাচ্ছি, এগুলো বেসিক্যালি হচ্ছে এক একটা কানেকশনস। সো আপনি যদি একটু খেয়াল করেন দেখেন, এই উপরের যে রেড সার্কেলটা আছে, যেটা একটু হচ্ছে ডট ডট করা মাঝখানে, সেই সার্কেলটাতে দুইটা কানেকশন আসছে, একটা হচ্ছে x1 থেকে, অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে x2 থেকে। সো দ্যাট মিন্স হচ্ছে x1 এবং x2 বোথ ফিচার কিন্তু হচ্ছে এই পার্টিকুলার নোড অর নিউরনে হচ্ছে ডেটা পাস করতেছে, ঠিক আছে। সো সেই ডেটা উপর ডিপেন্ড করে বেসিক্যালি এখানে একটা ক্যালকুলেশন হবে, সেটা আমরা একটু পরে ডিসকাস করব। ক্যালকুলেশন করে একটা ভ্যালু জেনারেট করা হয়। এভাবে করে প্রত্যেকটা রেড সার্কেল একই কাজ করে। এই x1 এবং x2 থেকে ডেটা নেয়, ডেটা নিয়ে তাদের নিজস্ব একটা ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করার পরে পরবর্তী লেয়ারের কাছে সেই ক্যালকুলেশন করার পরে যে রেজাল্টটা পায় সেই রেজাল্টটাকে ফরওয়ার্ড করে। সো ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন যে রেড থেকে ব্ল্যাক অ্যারোগুলো হচ্ছে ব্লু সার্কেলে যাচ্ছে। সো দ্যাট মিন্স হচ্ছে রেডের যে ডেটাগুলা, সার্কেলের ডেটাগুলা, সেগুলো হচ্ছে ব্লু সার্কেলে ফরওয়ার্ড করা হচ্ছে। ওকে, সো এই আউটপুট লেয়ারে আমরা দুইটা সার্কেল দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স আমাদের আউটপুটের বেসিক্যালি পসিবিলিটি হচ্ছে, পসিবল অপশনস হচ্ছে দুইটা। ওকে, সো এই দুইটার মধ্যে যে কোনো একটা মানে অপশন মানে যে কোনো একটা অপশন থেকে বেসিক্যালি আমরা আমাদের মানে ডিজায়ার্ড যে রেজাল্ট, সেই রেজাল্টটা আমরা হচ্ছে পাবো এই দুইটা সার্কেলের যে কোনো একটার আউটপুট থেকে। সো জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম হইতে পারে, ফর এক্সাম্পল ধরেন x1 এবং x2 এই দুইটা দ্বারা আপনি মিন করতেছেন যে হচ্ছে x1 হচ্ছে আপনার নাম্বার অফ আওয়ার্স ইউ স্টাডি। ওকে, আপনার স্টাডি করার আওয়ার। আর হচ্ছে আপনার x2 যেটা রিপ্রেজেন্ট করতেছে সেটা হচ্ছে আপনার স্লিপের টাইমটা।
সো এই এই দুইটা ডেটার উপর বেসিক্যালি বেস করে আমাদের হচ্ছে হিডেন লেয়ারে ক্যালকুলেশন হচ্ছে এবং সেই ক্যালকুলেশনগুলো ফরওয়ার্ড করা হইতেছে আউটপুট লেয়ারে। সো আউটপুট লেয়ার কি প্রেডিক্ট করতেছে? আউটপুট লেয়ার প্রেডিক্ট করতেছে যে আপনি হচ্ছে পাস করবেন, উইল ইউ পাস অর ফেল, এই জিনিসটা হচ্ছে আপনার আউটপুট লেয়ার প্রেডিক্ট করতেছে। ওকে, সো বেসিক্যালি এইভাবে জিনিসগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার হিসাবে আমাদের হচ্ছে নিউরাল নেটওয়ার্ক কাজ করে। সো এইগুলোর মধ্যে ক্যালকুলেশন কিভাবে হচ্ছে আমরা মানে ছোট করে একটু দেখার ট্রাই করব, যেহেতু এটা ল্যাব ক্লাস, থিওরি ক্লাসে এগুলো হচ্ছে ইন ডিটেলসে আলোচনা করা হবে, বাট আমরা ছোট করে একটু বোঝার ট্রাই করব যে অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেশনগুলো হচ্ছে। সো ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে এই যে আমাদের রেড ডট ডট যে একটা সার্কেল আছে উপরেরটা, হ্যাঁ, সেই সার্কেলের ক্যালকুলেশনটা যদি একটু দেখতে চাই তাহলে এই সার্কেলে কীভাবে ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল দেখেন আমাদের এরকম একটা ফর্মুলা আসছে, ঠিক আছে। সো এই ফর্মুলাটা কিভাবে আসলো? W1 x1 প্লাস W2 x2 প্লাস বি, এই জিনিসটা কিভাবে আসলো? সো বেসিক্যালি খেয়াল করেন x1 থেকে যে ডেটা আসতেছে এই কানেকশনটার উপরে আমি লিখে রাখছি একটা W1, অ্যান্ড x2 থেকে যে ডেটা আসতেছে সেটার উপর লিখে রাখছি হচ্ছে W2। সো দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা কানেকশনের একটা স্পেসিফিক ওয়েট আছে, ঠিক আছে। সো বেসিক্যালি যেটা হয় x1 থেকে যে ডেটাটা আপনি পাস করেন সেই ডেটাটা ওয়েটের সাথে মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করে সেই রেজাল্টটা হচ্ছে ফরওয়ার্ড করা হয়। ওকে, সো এইভাবে যতগুলো আপনার কানেকশন আছে প্রত্যেকটা কানেকশনের মানে যে রেজাল্টটা আসতেছে, মানে ডেটার সাথে ওয়েট মাল্টিপ্লাই করার পর যে রেজাল্ট আসতেছে সেটাকে হচ্ছে সাম করা হয়। সাম করার পরে টোটাল যেটা হয় সেটা হচ্ছে আপনার ভ্যালু। ফর এক্সাম্পল দেখেন এখানে যেহেতু দুইটা কানেকশন আছে W1 x1, তাহলে এই প্রথম কানেকশনের জন্য x1-এর যে ডেটাটা সেটা হচ্ছে ওয়েটের সাথে মাল্টিপ্লাই করা হয়েছে, প্লাস যেহেতু সাম হবে প্রত্যেকটা কানেকশনের ইনফরমেশন, তাহলে প্লাস আমরা ইউজ করতেছি অ্যাডিশন। সো এরপর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের ওয়েট 2 এর সাথে মাল্টিপ্লাই করতেছি x2 এর ডেটাটাকে, ঠিক আছে, বা ইনফরমেশনটাকে। সো মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্টটা পাচ্ছি এই দুটো হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে, এবং লাস্টে দেখেন একটা অ্যাডিশন সাইন দিয়ে আমি লিখেছি বি। সো এই বিটা কি মিন করে? এই বিটা মিন করে হচ্ছে আমার বায়াস। সো এটা হচ্ছে আমার প্রত্যেকটা হচ্ছে আপনার যে নোড ও নিউরন বলেন, প্রত্যেকটা নোড নিউরন ক্যালকুলেশনের সময় আপনার যেটা করা হয় একটা বায়াস অ্যাড করা হয়, ঠিক আছে। সো এই বায়াসটা কেন অ্যাড করা হয়, এটার রিজনটা হচ্ছে এই বায়াস যেটা করে এটা হচ্ছে আমাদের হেল্প করে, ইট হেল্পস আস টু অ্যাক্টিভ নিউরন হুইচ রিসিভস জিরো অ্যাজ অ্যান ইনপুট। সো বেসিক্যালি যেটা হয়, সো এটা আমাদেরকে একটা নিউরনকে অ্যাক্টিভ করতে হেল্প করে যেই নিউরনটা জিরো রিসিভ করে অ্যাজ অ্যান ইনপুট। সো এটা কীভাবে হইলো জিনিসটা? সো বেসিক্যালি আপনি চিন্তা করেন যে এই নিউরনটা ধরেন হচ্ছে এমন একটা ডেটা পাইলো সেটা হচ্ছে x1-এর ভ্যালুটাও জিরো, x2-এর ভ্যালুটাও জিরো। তো ধরেন বিটা আপনার নাই, এই মোমেন্টে বিটা আপনি অ্যাড করতেছেন না, জাস্ট আপনার এই ফার্স্ট দুইটা যেই আছে এক্সপ্রেশন আছে সেই দুইটা এক্সপ্রেশন নিয়ে আপনি কাজ করতেছেন। সো এইটুকু নিয়ে আপনি কাজ করতেছেন। সো আপনার কাছে বি নাই। সো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি জিনিসটা কি দাঁড়াবে? দেখেন আপনার এক্সের ভ্যালুটা যেহেতু জিরো, x1-এর ভ্যালুটা যেহেতু জিরো, অ্যান্ড x2-এর ভ্যালুটা যেহেতু জিরো, এরকম একটা ডেটা যেহেতু আপনি পাস করতেছেন, তাহলে আপনার এই ক্যালকুলেশন শেষে রেজাল্টটা হবে বেসিক্যালি জিরো। সো এই জিরো রেজাল্টটা আসার কারণে আপনার কি হইতেছে, এই পার্টিকুলার নোডটা ইনঅ্যাক্টিভ থাকতেছে, এই নোডের কিন্তু কোনো রোল নাই, এই নোডটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফিচার এক্সট্র্যাক্ট করতে পারতেছে না, এই নোডের অ্যাকচুয়ালি কোনো ভ্যালুই নাই, রাইট। সো এই জিনিসটা যাতে না হয় এই জন্য একটা ফিক্সড ইন্টিজার একটা ভ্যালু বেসিক্যালি হচ্ছে বায়াস হিসেবে অ্যাড করা হয়, যাতে করে যদি আপনি কখনো এই জিরোকে পাস করে দেন ইনপুট হিসেবে, তাহলে যেন এই বিটা অ্যাড হয়ে এই জিরোটা যেন না থাকে, অ্যাটলিস্ট একটা ভ্যালু, সাপোজ 0.5, বি এর ভ্যালুটা হচ্ছে 0.5, সেরকম একটা ভ্যালু তৈরি হয় যাতে এই নোটটা অ্যাকচুয়ালি টোটালি ডেড না হয়ে যায়, হ্যাঁ, এই নোটটা যাতে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকে। সো দ্যাটস ওয়াই উই
অ্যাড আ বায়াস। ওকে, সো এই পার্টটুকু গেল যে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নোডে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে সেই জিনিসটা আমরা দেখলাম। এখন এইটুকু কি আমাদের শেষ ক্যালকুলেশন? না, এইটুকু শেষ না, আমাদের আরও কিছু বাকি আছে ক্যালকুলেশন করা। সো এই নোডের ভ্যালুটা বা রেজাল্টটা অ্যাকচুয়ালি এই ভ্যালু দ্বারা ফাইনালাইজড হয় না, এর একটা ফার্দার স্টেপ আছে। ফার্দার স্টেপটা কি? ফার্দার স্টেপ হচ্ছে এই যে ভ্যালুটা আমরা পাইলাম ক্যালকুলেশন শেষে, এই ভ্যালুটাকে হচ্ছে আমাকে একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাস করতে হবে। সো দেখেন এখানে আপনার লেখা আছে যে হচ্ছে এই ভ্যালুটা, যে ভ্যালুটা আপনি পাইছেন সেটাকে একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাস করতে হবে, এবং ওই ফাংশনের যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা হচ্ছে আমার ওই পার্টিকুলার নোডের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে? সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা কেন করতেছি? দ্য রিজন ইজ, এখানে যদি একটু লেখাটা আমরা পড়ি যে দ্য রেজাল্ট অফ দ্য লিনিয়ার transformation is passed through an active function. It introduces non-linearity. সো বেসিক্যালি যেটা এখানে বলার ট্রাই করছে, দেখেন এখানে হচ্ছে রেজাল্ট অফ লিনিয়ার ট্রান্সফরমেশন, তার মানে হচ্ছে আমাদের এই যে হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে বা একটা লিনিয়ার ক্যালকুলেশন হচ্ছে, এখানে এইটার রেজাল্টটাকে পাস করা হয় হচ্ছে এই অ্যাক্টিভ ফাংশনের থ্রুতে। ওকে, পাস করলে কেন পাস করি আমরা? পাস করার কারণটা হচ্ছে এই অ্যাক্টিভেশন ফাংশন যেটা হয় সেটা যেটা করে সেটা হচ্ছে এটা ইন্ট্রোডিউসেস নন লিনিয়ারিটি। সো এইটা কেন লাগে আমাদের? সো একটু খেয়াল করেন এই দুটো গ্রাফের দিকে। সো আপনার একটা যদি লিনিয়ার গ্রাফের কথা চিন্তা করেন তাহলে ধরেন আপনার এরকম একটা গ্রাফ দেখেন যেটা হচ্ছে লেফট সাইডে আছে, যেটার হচ্ছে ধরেন রেড কিছু ডেটা পয়েন্ট আছে অ্যান্ড ব্লু কিছু পয়েন্ট আছে, এই দুইটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ক্লাসের। সো আপনি চাইলে একটা লিনিয়ার লাইন ড্র করে এই দুইটা ক্লাসকে সেপারেট করে ফেলতে পারবেন, খুবই ইজি, প্রবলেম নাই কোনো। বাট সাপোজ আপনার ডেটাগুলো হচ্ছে এইভাবে হচ্ছে স্প্রেড করা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনি যখন একটা লিনিয়ার লাইন টানবেন, আপনি দেখবেন যে আপনি যদি ধরেন এরকম একটা লিনিয়ার লাইন টানেন, দেখবেন যে হচ্ছে আপনার কোনো না কোনো ডেটা পয়েন্ট অ্যাকচুয়ালি মিসিং হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আপনি প্রপারলি জিনিসটাকে কাভার করতে পারতেছেন না। সো এই কারণে আমাদের হচ্ছে নন লিনিয়ারিটিটাকে ইন্ট্রোডিউস করা লাগে, যাতে হচ্ছে কমপ্লেক্স যে ফিচারগুলো আছে আমাদের, কোথায় গেল, ওকে, যাতে করে আমাদের যে কমপ্লেক্স ফিচারগুলো আছে, ওয়েট এ মিনিট, ওকে, ওকে, এখানে ছিলাম আমরা। ওকে, সো যাতে করে হচ্ছে আমাদের যে কমপ্লেক্স ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো যেন এটা ঠিকঠাক মতো স্টাডি করতে পারে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যেখানে এটাকে যেটা করি যে এই ভ্যালুটাকে হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আমরা পাস করে দিই। ওকে, সো অ্যাক্টিভেশন ফাংশন অনেক টাইপের হয়ে থাকে, বাট আমরা বেসিক্যালি যেই অ্যাক্টিভেশন ফাংশনটা নিয়ে কাজ করব আমাদের ল্যাবে সেটা হচ্ছে রেলু বা হচ্ছে রেকটিফাইড লিনিয়ার ইউনিট। সো এইটার বেসিক্যালি কাজটা কি? এইটার ফাংশনটা একটু তাকান, এটার ফাংশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ম্যাক্স, ম্যাক্সের ফার্স্ট ভ্যালু হচ্ছে 0 অ্যান্ড সেকেন্ড যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স। এই এক্স দ্বারা বোঝানো হচ্ছে আপনি যে ক্যালকুলেট করে এই যে ভ্যালুটা পাইলেন, এই ভ্যালুটাই হচ্ছে আপনার এক্স, মানে অরিজিনাল যে ভ্যালুটা পাইছেন সেটা হচ্ছে আপনার এক্স। সো এটা করলে কি হইতেছে? এটা করলে বেসিক্যালি দেখেন আপনি ম্যাক্স সিলেক্ট করতেছেন ইন বিটুইন আপনার অরিজিনাল ভ্যালু অ্যান্ড জিরোর মধ্যে। সো এটা করলে যেটা হচ্ছে যে আপনি কোনো নেগেটিভ ডেটা পয়েন্ট পাবেন, মানে নেগেটিভ ভ্যালু পাবেন না। সো আপনার যখন হচ্ছে একটা ভ্যালু নেগেটিভে চলে যাবে, যখন এক্সের ভ্যালুটা যখন নেগেটিভ আসবে, সাপোজ হচ্ছে এক্সের ভ্যালু ইজ -10, সরি, ওকে, সো দিস ইজ বেসিক্যালি -10। সো -10 যদি হয়, ইন দ্যাট কেস আপনার ম্যাক্স এই ফাংশনটা কি রেজাল্ট প্রডিউস করবে? দেখেন 0 অ্যান্ড -10, এটার মধ্যে ম্যাক্সিমাম যে নাম্বারটা বা ম্যাক্স নাম্বারটা হচ্ছে আপনার 0টা, তাই না? সো দ্যাটস ওয়াই এই 10টাকে বেসিক্যালি হচ্ছে এটা কাট অফ করে দিবে, এটা বেসিক্যালি হচ্ছে 0তে থাকবে। তার মানে হচ্ছে এই রেলু যেটা করে সেটা হচ্ছে নেগেটিভ যেই পয়েন্টগুলোকে সেগুলোকে হচ্ছে আপনার বাদ দিয়ে দেয়, এটা জাস্ট হচ্ছে আপনার পজিটিভ পয়েন্টকে রেখে দেয়।
সো এটা হচ্ছে আপনার একটা অ্যাক্টিভেশন ফাংশন। সিমিলারলি আমাদের যখন ল্যাবের ফাইলটা গো থ্রু করবো, আমরা ডিফারেন্ট অ্যাক্টিভেশন ফাংশন সম্পর্কে দেখব, বাট উই উইল ইউজ দিস অ্যাক্টিভেশন ফাংশন ফর আওয়ার ল্যাব। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেই দুইটার ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন অ্যান্ড ব্যাকওয়ার্ড প্রপাগেশন বা ব্যাক প্রপাগেশন। ওকে, সো বেসিক্যালি এই দুইটাই আমাদের মেইন টপিক। সো এই দুইটা বেসিক্যালি কি, ফরওয়ার্ড প্রপাগেশন বলতে যেটা বোঝানো হচ্ছে, ডেটা ইজ ইনপুট টু দ্য নেটওয়ার্ক, ইট পাসেস থ্রু দ্য নেটওয়ার্ক ইন ফরওয়ার্ড ডাইরেকশন ফ্রম ইনপুট লেয়ার থ্রু দ্য হিডেন লেয়ার টু দ্য আউটপুট লেয়ার। সো এটা বলতে কি বোঝানো হয়েছে, ফার্স্ট অফ অল ডেটা আপনি কোথায় পাস করতেছেন, আপনার নেটওয়ার্কে। সো আমাদের ইয়াটাতে চলে যাই। সো তার মানে হচ্ছে আপনি এই X1 X2 এই নোডগুলোর মাধ্যমে আপনি আপনার ইনপুট ডেটাগুলা এই নেটওয়ার্কের মধ্যে পাস করতেছেন। পাস করার পরে ডেটা কোথায় যাচ্ছে, ডেটা ফার্স্ট অফ অল হিডেন লেয়ারে আসতেছে, ক্যালকুলেশন হচ্ছে, দেন হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ারে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে ডেটা অলওয়েজ কোথায় যাচ্ছে, ফরওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। ঠিক আছে, সো এইটা এখানে দেখলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার ফার্স্ট অফ অল ইনপুট থেকে হিডেন লেয়ারে যাবে। এই হিডেন লেয়ার একটা না, মাল্টিপল হইতে পারে আমাদের। ওকে, সো আমি এখানে একটা দেখাইছি। সো এখানে মাল্টিপল হিডেন লেয়ার্স থাকতে পারে। সো এই হিডেন লেয়ার্সের থ্রু দিয়ে গিয়ে আমাদের আউটপুট লেয়ারে গিয়ে শেষ হবে। সো এই জন্য আমরা এটাকে বলতেছি ফরওয়ার্ড প্রপাগেশন। ঠিক আছে, দ্যাট মিনস ফরওয়ার্ড প্রপাগেশন অ্যাকচুয়ালি কী হয়, আপনি যখন একটা ইনপুট দেন, সেই ইনপুটের উপর বেস করে হিডেন লেয়ারের ক্যালকুলেশন হয়, এবং সেই ক্যালকুলেশনের উপর বেস করে ফাইনাল আউটপুটটা ডিসাইড করা হয়। তার মানে হচ্ছে ইনপুট থেকে প্রেডিকশন পর্যন্ত কাজ হয় হচ্ছে আমাদের ফরওয়ার্ড প্রপাগেশনে। ব্যাক প্রপাগেশনে বেসিক্যালি কী হয়, ব্যাক প্রপাগেশনে বেসিক্যালি বেসিক্যালি তিনটা স্টেপে কাজ হয়। এই তিনটা স্টেপ আমরা দেখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে লস ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, সো লস ক্যালকুলেশন করা হয়, দেন সেকেন্ডলি গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করা হয়, অ্যান্ড থার্ডলি হচ্ছে ওয়েট আপডেট করা হয়। সো লস ক্যালকুলেশনটা কি, লস ক্যালকুলেশন করার মানেটা হচ্ছে আপনি এই পার্টিকুলার জায়গাটাতে যে প্রেডিকশনটা করলেন, অবভিয়াসলি ফার্স্ট গোতে সেটা মানে অ্যাকচুয়াল রেজাল্টের কাছাকাছি যাবে না, এটাই স্বাভাবিক। সো সেই প্রেডিকশনটা আপনার অ্যাকচুয়াল যে হচ্ছে রেজাল্টটা, সেই রেজাল্টটার থেকে কতটুকু ডিফারেন্স সেই প্রেডিক্টেড ভ্যালুটার, সেইটা ক্যালকুলেট করাই বেসিক্যালি হচ্ছে লস ক্যালকুলেট করা। ঠিক আছে, সো দ্যাট মিনস হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু অ্যান্ড হচ্ছে প্রেডিক্টেড ভ্যালুর ডিফারেন্সটা হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করতেছি লস ক্যালকুলেশনের মধ্যে। সো ওই লস ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে আমরা যেটা করি এই নিউরাল নেটওয়ার্কে, সো এইটা কেন এত ইফেক্টিভ, এই একটা কারণে ইফেক্টিভ, যেটার ব্যাক প্রপাগেশনের ক্যালকুলেশনের কারণে। সো এই ক্যালকুলেশনটার থ্রুতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই নিউরাল নেটওয়ার্কের যে ওয়েটগুলো আমরা ইনিশিয়ালি অ্যাসাইন করছিলাম, সো আমরা ক্যালকুলেট করে দেখলাম যে না, আমাদের রেজাল্টটা অ্যাকচুয়ালি অরিজিনাল যে হচ্ছে রেজাল্টটা আছে সেই রেজাল্টটার কাছাকাছি আসতেছে না। দ্যাট মিনস হচ্ছে আপনার ক্যালকুলেশন কী হয়েছে, এই ওয়েটের উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন হয়েছে, এবং হচ্ছে আপনার কি হয়েছে, অ্যাক্টিভেশন ফাংশনের উপর ডিপেন্ড করে হয়েছে। সো এই ওয়েটগুলা তার মানে হচ্ছে ঠিক নাই, দ্যাটস ওয়াই তো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি অরিজিনাল রেজাল্টের কাছাকাছি আসে নাই, আপনি হচ্ছে ভুলভাল রেজাল্ট প্রডিউস করছেন। তার মানে এই ওয়েটগুলো যদি আপনি ঠিকঠাক মতো অ্যাসাইন করেন, ঠিকঠাক মতো ফিক্স করতে পারেন, তাহলে হচ্ছে আপনার রেজাল্টটা অরিজিনাল রেজাল্টের কাছাকাছি যাবে। সো এই কারণে নিউরাল নেটওয়ার্কে যেটা করা হয় সেটা হচ্ছে এই ব্যাক প্রপাগেশন করা হয়। এটার মাধ্যমে বেসিক্যালি কী করা হয়, এই যে লস, এই লসের উপর ডিপেন্ড করে আপনার এখান থেকে একটা ব্যাকওয়ার্ড ট্রাভার্স করা হয়। ব্যাকওয়ার্ড ট্রাভার্সের মাধ্যমে প্রত্যেকটা কানেকশনের যে ওয়েটগুলো আছে, ফর এক্সাম্পল এই লেয়ারটার যে ওয়েটটা আসবে আমার, এই লেয়ারটার ওকে, ওকে, আচ্ছা, এটা ড্র করতে গেলে ঝামেলা হচ্ছে। আচ্ছা, এইখান থেকে শুরু করি। এই লেয়ারটার যে ওয়েটটা আছে, সেই ওয়েটটাকে হচ্ছে বেসিক্যালি সেই ওয়েটটাকেও আপডেট করবে ব্যাক প্রপাগেশনের টাইমে, আপডেট করবে, অ্যান্ড দেন
এই হিডেন লেয়ারে আসবে, এই হিডেন লেয়ার থেকে এগেইন ব্যাক যাবে, ব্যাক যাওয়ার পরে আপনার পাবে হচ্ছে এই লেয়ারটা, এই লেয়ারের যে ওয়েটগুলো আছে এই ওয়েটগুলোকে কি করবে, সবগুলো ওয়েটকে আপডেট করবে, আপডেট করার পরে দেন কি করবে, সেকেন্ড ট্রাভার্স করবে, আবার হচ্ছে ইনপুট থেকে শুরু করে আউটপুটে যাবে। সো তখন এইভাবে করে চলতে থাকবে যে হচ্ছে আপনার ইনপুট থেকে আউটপুটে যাবে, যাওয়ার পরে দেখবে যে লস কতটুকু হয়েছে সেটার উপর ডিপেন্ড করে ব্যাক প্রোপাগেট করবে, প্রোপাগেট করে এগেইন ওয়েটগুলোকে আপডেট করবে। এভাবে করতে 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 এক টাইমে যেটা হবে, আপনি একটা হচ্ছে এমন একটা ওয়েট আপনি কনফিগার করে ফেলবে আপনার মডেল, যে ওয়েটটা আপনার আউটপুট রেজাল্টটা অনেকটা অ্যাকুরেট দিতে পারবে আর কি। সো সেরকম একটা ওয়েট আপনার এই মডেলটা নিজে নিজে ক্যালকুলেট করে ফেলবে। সো এই জিনিসটা থেকে বেসিক্যালি কি হইলো দেখেন, মানে বেসিক্যালি আপনার মানে এই ফিচারগুলা এই মডেলটা নিজে নিজে কিন্তু এক্সট্র্যাক্ট করে নিচ্ছে, নিজে নিজে ক্যালকুলেট করে নিচ্ছে, আপনার কিছু করা লাগে নাই। সো আপনার মানে যে কমপ্লেক্স ফিচারগুলা, সেই ফিচারগুলো আপনি নিজে নিজে এক্সট্র্যাক্ট করে মডেলকে দেওয়া লাগলো না, আপনি জাস্ট হচ্ছে ইনপুট দিয়েছেন, আপনার মডেলকে হচ্ছে ডিজাইন করছেন, সে মডেল নিজে নিজে লার্ন করে করে নিজে নিজে ফিচারগুলো এক্সট্র্যাক্ট করে নিচ্ছে। সো দ্যাটস ওয়াই আমাদের ব্যাক প্রপাগেশনটা ইম্পর্টেন্ট। সো ব্যাক প্রপাগেশনের ফার্স্টে যেটা হয়, যেটা বলতেছিলাম, লস ক্যালকুলেশন হয়। সেকেন্ডে যেটা হয় গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন। গ্রেডিয়েন্ট বলতে বোঝানো হচ্ছে প্রত্যেক লেয়ারের একটা গ্রেডিয়েন্ট ভ্যালু ক্রিয়েট করে, হ্যাঁ। সো গ্রেডিয়েন্ট ভ্যালু দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কম্পেয়ার করে যে হচ্ছে আপনার প্রিভিয়াস ওয়েটটা কত, এবং তাহলে এখন ওয়েটটা কী করতে হবে, এই ওয়েটটা কি আমি ইনক্রিজ করব নাকি ডিক্রিজ করব, এটা ডিপেন্ড করে আপনার এই গ্রেডিয়েন্টের ভ্যালুর উপরে, ঠিক আছে। এরপরে যেটা করে সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্টের যেহেতু ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে এই গ্রেডিয়েন্টের ভ্যালুর উপর বেস করে আমার ওয়েটগুলোকে আপডেট করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্যাক প্রপাগেশনের হচ্ছে মূল থিমটা। ওকে। সো এই এই থিওরিটিক্যাল জিনিসগুলাই হচ্ছে আমরা বেসিক্যালি কোথায় দেখব, আমরা হচ্ছে আমাদের বেসিক্যালি ল্যাবে দেখব আজকে, হ্যাঁ। সো জাস্ট হচ্ছে আমরা একটু গো থ্রু করে দিলাম যাতে হচ্ছে আমরা এই জিনিসগুলোর সাথে একটু পরিচিত থাকি। সো আপ টু দিস পয়েন্ট যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমরা আমাদের ল্যাবের ফাইলটা এখন স্টার্ট করব। ওকে। সো সাপোজ এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের স্টার্টিং, যেটা হচ্ছে এর আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন আমাদের নেসেসারি লাইব্রেরিজ মডিউলস যেগুলো লাগে সেগুলো হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। এরপরে এখান থেকে শুরু হচ্ছে ইন্টো টু নিউরাল নেটওয়ার্কস। সো আমরা হচ্ছে যেটা অলরেডি দেখছি যে এটা হচ্ছে একটা কাইন্ড অফ স্ট্রাকচার, হ্যাঁ। সো এই পিঙ্ক কালারের যে তিনটা সার্কেল, ইনপুট লেয়ার, অ্যান্ড ইয়েলো কালারের সার্কেলগুলো দিয়ে তৈরি হয়েছে হিডেন লেয়ার, অ্যান্ড ফাইনালি হচ্ছে একটা সিঙ্গেল আউটপুট, মানে সার্কেল দিয়ে আউটপুট লেয়ার তৈরি হয়েছে। সো এটা আমরা দেখতে পাচ্ছি। সো এইখানে আপনার ডেসক্রিপশনে আপনার কিছু কথা বলা আছে, যে উপরের জিনিসগুলো কেবলই বললাম। সো এখানে ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে ইচ হিডেন লেয়ার ইজ বেসিক্যালি আ ওয়েটেড ম্যাট্রিক্স ডাব্লু অফ শেপ, আউটপুট ডাইমেনশন অ্যান্ড কমা ইনপুট ডাইমেনশন। সো দ্যাট মিন্স হচ্ছে আপনার এই হিডেন লেয়ারের যেই ওয়েটগুলো থাকে সেই ওয়েটগুলো বেসিক্যালি একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে থাকে, হ্যাঁ। যখন আমরা যেটা এটাকে কোডিংয়ে কাজ করি তখন বেসিক্যালি এটা একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে থাকে। সো এটা শেপ হয় কি, এটা শেপ হয় হচ্ছে আউটপুট ডাইমেনশন কমা ইনপুট ডাইমেনশন। সো ইনপুট এবং আউটপুট ডাইমেনশন নিয়ে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সের শেপটা তৈরি হয়, ঠিক আছে। সো এখানে বলা আছে উইথ অ্যান অপশনাল বায়াস ম্যাট্রিক্স অফ শেপ আউটপুট ডাইমেনশন, তার মানে বায়াসের শেপটা হয় আউটপুটের ডাইমেনশনের মতো, তাই না। সো এটা বলা আছে। সো এরপরে যেটা বলা আছে যে ফর্মুলার কথা বলা আছে, যে আপনার বেসিক্যালি যেই ইয়াটা পারফর্ম হয় প্রত্যেকটা আপনার নিউরনে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা এক্স, এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন টাইপের সাইন, যেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বোঝায়। এরপর হচ্ছে ডাব্লু ট্রান্সপোজ প্লাস হচ্ছে বায়াসটা। সো ওইটাই যেটা হচ্ছে আমরা দেখতেছিলাম যে W1 × X1 W2 × X2, এই জিনিসটাই হচ্ছে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মধ্যে হচ্ছে। আর ডাব্লু ট্রান্সপোজ এটা করা হচ্ছে বেসিক্যালি ইনপুটের যে ডাইমেনশনটা থাকে সেটা হচ্ছে সেইটার সাথে ম্যাচ করার জন্য হচ্ছে আপনার এই পার্টিকুলার ওয়েটের যে ডাইমেনশনটা সেটাকে ট্রান্সপোজ করা লাগে, ঠিক আছে।
সো এইখানটাতে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে আর একটু হেল্প হবে। সো নিচে গেলে আমরা জিনিসগুলো দেখব, বাট জিনিসটা হচ্ছে আপনার ইনপুটের ডাইমেনশনের সাথে ম্যাচ করার জন্য এটাকে ট্রান্সপোজ করা লাগে। এখানে বলা আছে যে ইন টার্মস অফ শেপ ডাব্লিউটি হ্যাজ আ ডাইমেনশন অফ ইনপুট অ্যান্ড আউটপুট ডাইমেনশন। এই যে ফার্স্টে ইনপুটটা পরে হচ্ছে আউটপুটটা। সো আপনি যখন ইনপুটটা পাস করতেছেন, সো আপনার ইনপুটের লাস্টেরটা হচ্ছে এই ইনপুট ডাইমেনশনটা থাকবে, ঠিক আছে, ওই ম্যাট্রিক্সের। সো ওইটার সাথে যেহেতু মাল্টিপ্লাই করতেছে আমি, দ্যাটস ওয়াই যেন মাল্টিপ্লিকেশন করা যায়, দ্যাটস ওয়াই এই জিনিসটাকে হচ্ছে ট্রান্সপোজ করে নেওয়া হয়েছে। অ্যান্ড যেটা বলার ট্রাই করছে যে এক্স হ্যাজ ডাইমেনশন অফ ইনপুট ডাইমেনশন। সো এইটা বোঝানোর ট্রাই করলো যে এক্স এর হচ্ছে একটা ইনপুট ডাইমেনশন জাস্ট একটা থাকে, বাট আমরা দেখবো যে হচ্ছে এক্স নট অনলি জাস্ট একটা ইনপুট ডাইমেনশন, এটা হচ্ছে এটার বেসিক্যালি এক্স এর তো একটা ভ্যালু হয় না, এটার মাল্টিপল ভ্যালু হয়, তখন এটার ডাইমেনশনটা একটু ভিন্ন হয়ে যাবে। সো এটা আমরা দেখবো আর কি। সো এইটা যেটা বলা হয়েছে যে মাল্টিপ্লিকেশনের কথা, অ্যান্ড এখানে একটা রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে যেটা হচ্ছে যে আমরা এক্স, এই যে উপরের যেই জিনিসটা, এটার একটা রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এখানে হচ্ছে এক্সের একটা অনলি ডেটা আছে। সো যেটাটার মধ্যে হচ্ছে তিনটা ফিচার আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে তিনটা ফিচার নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। সো এইটার থেকে আপনার হচ্ছে যাচ্ছে বেসিক্যালি হিডেন লেয়ারে। সো হিডেন লেয়ারে বেসিক্যালি কী ধরনের অপারেশন হচ্ছে, হিডেন লেয়ারের যে হচ্ছে আপনার ওয়েট ম্যাট্রিক্স আছে, সেই ওয়েট ম্যাট্রিক্সের সাথে এটা হচ্ছে বেসিক্যালি মাল্টিপ্লাই হচ্ছে। হিডেন লেয়ারের ওয়েট ম্যাট্রিক্সটা কেমন হবে, 3 into 4, রাইট। সো ওইটা হচ্ছে ওইটার সাথে মাল্টিপ্লাই করে যেই ভ্যালুটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই লাস্টের যেটা, সেটা সেই ডাইমেনশনের ভ্যালু পাচ্ছি। দ্যাট মিনস 4 ডাইমেনশনের ভ্যালু পাচ্ছি। এখানে 4টা নোড আছে, দ্যাট মিনস 4 ডাইমেনশনের ভ্যালু পাচ্ছি আমি। ডাইমেনশন অ্যাকচুয়ালি না, বেসিক্যালি হচ্ছে এটা আমার বেসিক্যালি হচ্ছে 4টা ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি। ওকে, সো এরপরে আমরা যেটা করতেছি, এই পার্টিকুলার যেই ম্যাট্রিক্সটা রয়েছে, সেই হিডেন লেয়ারের যে ভ্যালুর ম্যাট্রিক্সটা, সেটার সাথে হচ্ছে আমরা কি করতেছি, পরবর্তী কানেকশনের ওয়েটকে মাল্টিপ্লাই করতেছি, যে ওয়েটটার ডাইমেনশন হচ্ছে 4 into 1। ওকে, সেটা মাল্টিপ্লাই করলে আমরা ফাইনাল রেজাল্টটা পাচ্ছি। সো এই জিনিসটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মিন করার ট্রাই করা হয়েছে। সো এটা খুব একটা নেসেসারি কিছু না। সো আমরা নিচের দিকে চলে যাই। ওকে, যে এখানে বলা আছে, ইফ ইউ লুক অ্যাট ইফ ইউ লুক ক্লোজলি, দিস মডেল ইজ স্টিল আ লিনিয়ার মডেল জাস্ট উইথ এ বাঞ্চ অফ এক্সট্রা ওয়েট। সো এখানে আপনি ক্যালকুলেশনটা দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটা হিডেন লেয়ার এবং হচ্ছে ফরওয়ার্ড পাসিংয়ের ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে জাস্ট লিনিয়ার ক্যালকুলেশন হইতেছে। সো এই জিনিসটা যাতে হচ্ছে একটা লিনিয়ার রেজাল্ট অলওয়েজ প্রডিউস না করে, সেই জিনিসটা, এবং কমপ্লেক্স ফিচার যাতে লার্ন করতে পারে, হ্যাঁ, সেই জিনিসটার জন্য এই যে এখানে বলা হয়েছে যে নিউরাল নেটওয়ার্ক ডু নট হ্যাভ ইনহারেন্ট নন লিনিয়ারিটি, উইদাউট নন লিনিয়ারিটি ফিটিং আ মডেল অন কমপ্লেক্স প্রবলেম ইজ অ্যাকচুয়ালি হার্ড। সো এখানে এই জিনিসটা বলা হয়েছে যে কমপ্লেক্স প্রবলেম অ্যাকচুয়ালি ফিট করা যায় না নন লিনিয়ারিটি না ইন্ট্রোডিউস করলে। সো এই কারণে আমরা ওই জিনিসগুলো আনি আর কি, এই অ্যাক্টিভেশন ফাংশনগুলো। সো এখানে আপনি এই পিকচারটার দিকে যদি একটু তাকান, আপনি একটু ভালো মতো বুঝতে পারবেন। সো এই ইনপুট ফিচারের উপর ডিপেন্ড করে দেখেন স্কোর ক্যালকুলেট করা হইতেছে, এরপরে এগুলোকে অ্যাক্টিভেশন ফাংশনে পাস করা হইতেছে, তারপরে হিডেন লেয়ারের আপনি ডেটাটা পাচ্ছেন, ঠিক আছে, বা ভ্যালুটা পাচ্ছেন। এরপরে আবার সেম কাজ করা হইতেছে পরবর্তী লেয়ারের জন্য। ওকে, সো এভাবে করে জিনিসগুলো ক্যালকুলেট হচ্ছে। এইখানে আপনার দেখেন আমাদের কিছু অ্যাক্টিভেশন ফাংশনের এক্সাম্পলস দেওয়া আছে। ফর এক্সাম্পল আমরা সিগময়েড ইউজ করতে পারি, হ্যাঁ, হাইপারবোলিক ট্যানজেন্ট ফাংশন ইউজ করতে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে রেলো ইউজ করব, এটাও আছে। সো লিকুইড আছে। সো এই জিনিসগুলো হচ্ছে এক একটা প্রবলেমের জন্য এক একভাবে ইউজ করা হয়। সো আপনার প্রবলেমের জন্য যেটা সুইটেবল সেটা হচ্ছে আপনার এখান থেকে বেছে নিতে হবে। সো আমরা মূলত হচ্ছে এই রেলোটা ইউজ করব, ঠিক আছে। ওকে, সো এখানটাতে আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নিউরাল নেটওয়ার্কের যে বেসিক স্কেলেটন, সেই স্কেলেটনটা আমরা তৈরি করব। সো এটা কিভাবে তৈরি করা হয়েছে যে এখানে লেখা আছে। সো ফার্স্ট অফ অল দেখেন, আমরা হচ্ছে একটা ক্লাস ডিজাইন করতেছি, যে ক্লাসের নামটা দিয়েছি হচ্ছে নিউরাল নেট, এবং এই ক্লাসটা হচ্ছে এই nn.module যেটা আছে নিউরাল নেটওয়ার্ক মডিউলকে ইনহেরিট করতেছে। ওকে, সো এই যে জিনিসটা
ইনহেরিট করলো সেই জিনিসটা হচ্ছে এইখানে দেখেন কিভাবে ডিফাইন করা লাগে। এটা হচ্ছে আপনার কনস্ট্রাক্টর। সো ইনহেরিট করার পরে বেসিক্যালি আমাদের যেটা করা লাগে কনস্ট্রাক্টরটা ডিজাইন করা লাগে। সো কনস্ট্রাক্টরের মধ্যে আপনি কী কী ইনপুট হিসাবে নিচ্ছেন দেখেন, এটা হচ্ছে ইনপুট ডাইমেনশন নিচ্ছেন এবং হচ্ছে আউটপুট ডাইমেনশন নিচ্ছেন। ওকে, সো তার মানে হচ্ছে আপনি বলে দিচ্ছেন আমার এই পার্টিকুলার নিউরাল নেটওয়ার্কের ইনপুটের যে ডাইমেনশনটা বা ইনপুটের ফিচার নাম্বারগুলো কতগুলো হবে ফিচার্স, অ্যান্ড আউটপুট যেগুলো আমি পাবো সেই আউটপুটের অ্যাকচুয়ালি আউটপুট কয়টা ভ্যালু পাবো, আউটপুট এটাকে একটা ভ্যালু পাবো না দুইটা ভ্যালু পাবো, কয়টা আউটপুট ভ্যালু পাবো। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে। সো এখানে দেখেন এই সুপার ইনিট দিয়ে বেসিক্যালি হচ্ছে আমার সব কিছু ফিচারগুলোকে অ্যাকচুয়ালি ইনহেরিট করে নিচ্ছে বা অ্যাক্সেস করতে পারবে আর কি। দেন আমার এখানে যেটা করা হচ্ছে পরের দুইটা লাইনে, এই দুইটা লাইন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এই দুইটা লাইনে হচ্ছে আমরা লেয়ার তৈরি করতেছি। ফর এক্সাম্পল এখানে দেখেন, এখানে আমাদের এই পার্টিকুলার ইয়াটাতে কয়টা লেয়ার আছে, এখানে দেখেন এইখানে হচ্ছে ইনপুট লেয়ার, এটা একটা হিডেন লেয়ার, এটা একটা হচ্ছে আউটপুট লেয়ার, তাই না? সো এটা তো ইনপুট লেয়ার, সো এটা তো আমার ইনপুট লেয়ার। ওকে, এই এই ইয়েলোটা সরি পিঙ্কটা হচ্ছে আমার ইনপুট লেয়ার। এই পিঙ্ক বাদে হচ্ছে আমার দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে হিডেন, একটা হচ্ছে আউটপুট। সো আমরা এইটার মতো করে একটা ডিজাইন করব। সো দেখেন আমিও এখানে হচ্ছে ইনপুট বাদে দুইটা লেয়ার নিয়ে নিয়েছি। সো লেয়ার ওয়ান যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে হিডেনকে, আর এই লেয়ারটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে বেসিক্যালি লেয়ার টু রিপ্রেজেন্ট করতেছে আমার আউটপুট লেয়ারকে। ঠিক আছে, ওকে। সো এইখানে এই লেয়ার ক্রিয়েট করার সময় দেখেন হচ্ছে আমরা এখানে কি পাস করেছি। সো বেসিক্যালি হচ্ছে দেখেন এখানে ফার্স্ট অফ অল আমরা ইনপুট ডাইমেনশনটা বলছি যে হচ্ছে আমার যে লেয়ার ওয়ান, এই লেয়ার ওয়ানের যে অ্যাকচুয়ালি ইয়াটার মানে ডাইমেনশনটা কি হবে, ইনপুট ডাইমেনশনটা বলছি। অ্যান্ড হচ্ছে অ্যান্ড বেসিক্যালি দুইটা ভ্যালু পাস করা লাগে। ফার্স্ট ভ্যালুতে আমরা ইনপুট ডাইমেনশনটা দিচ্ছি, সেকেন্ড ভ্যালুটা 64 দিছি। তার মানে ম্যাট্রিক্সের যেই সাইজটা সেটা হবে হচ্ছে বেসিক্যালি হচ্ছে এরকম কিছু একটা। ধরেন আপনার ইনপুট ফিচার্স নাম্বার আছে হচ্ছে ধরেন 4টা, তাহলে এটার ডাইমেনশন হবে হচ্ছে এরকম কিছু একটা। ঠিক আছে, সো 4টারও 64টা কলাম। সো এইভাবে জিনিসগুলো হচ্ছে কাজ করবে। সো এইটা হচ্ছে আমরা ডিফাইন করতেছি যে হচ্ছে আমার এই লেয়ারের অ্যাকচুয়ালি শেপটা কীরকম হবে। লেয়ার টু এর ক্ষেত্রেও সেম কাজ করতেছি। লেয়ার টু এর ক্ষেত্রে যেহেতু হচ্ছে লেয়ার ওয়ানের আউটপুট হবে 64, ঠিক আছে, ডাইমেনশনের। সো এই 64টা হচ্ছে লেয়ার টুতে যাবে, তাই না? সো এই লেয়ার টুতে তার মানে হচ্ছে 64 ইন্টু সামথিং লিখতে হবে। সো 64 ইন্টু সামথিং বলতে যেহেতু এটা আমার আউটপুট লেয়ার, তার মানে এটা আউটপুট ডাইমেনশন। তার মানে হচ্ছে এখানে হচ্ছে বেসিক্যালি আউটপুটের যে ভ্যালুটা যাবে ডাইমেনশনে সেটা এখানে বসে যাবে আর কি। সো মোস্ট লাইকলি হচ্ছে আমরা যেহেতু আউটপুটে দুইটা ইয়া নেব, প্রেডিক্ট করবো, সো আমাদের ইয়াটা হবে হচ্ছে বেসিক্যালি হচ্ছে 64 ইন্টু 2, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে বেসিক্যালি দুইটা লেয়ার ডিফাইন করলাম অ্যান্ড 64 এখানে বেসিক্যালি কেন দিয়েছি, এটার রিজনটা হচ্ছে আমরা আমাদের বেসিক্যালি হচ্ছে ডেটা যতগুলো পাস করব আমরা 64টাই ডেটা পাস করব। আমরা দেখব যে হচ্ছে 64টা আমাদের যে ডেটা সেটটা আছে এটার মধ্যে হচ্ছে 64টা ইন্ডিভিজুয়াল ডেটা আছে। হ্যাঁ, সো এইগুলো আমরা হচ্ছে দেখব। আর এখানে বেসিক্যালি 64টা এই জন্য হচ্ছে নোড নিয়ে নেওয়া হয়েছে। আর এইখানটাতে দেখেন কি করা হয়েছে, এটা হচ্ছে ফরওয়ার্ড ফাংশন আমাদের। হ্যাঁ, সো ফরওয়ার্ড যেই মেথডটা রয়েছে সেই মেথডটার কাজটা কি, এই মেথডটার কাজটা হচ্ছে এই লেয়ারগুলোর মধ্যে কানেকশন ইস্টাবলিশ করা এবং ডেটা কিভাবে পাস হবে সেটা ডিসাইড করা। সো এটা খেয়াল করেন। সো এখানে ফার্স্ট লাইনে কি করা হয়েছে যে এক্স ইকুয়াল টু সেলফ ডট লেয়ার ওয়ান। সো এইটার মানেটা হচ্ছে যে হচ্ছে আমরা এই এক্স হচ্ছে আপনার হচ্ছে ডেটা। হ্যাঁ, এই ডেটাটাকে পাস করতেছি কি লেয়ার ওয়ান দিয়ে, লেয়ার ওয়ানের থ্রুতে পাস করতেছি। পাস করার পরে যেহেতু আমরা কি জানি একটা লেয়ার ওয়ানের পাস করা মানে হচ্ছে হিডেন লেয়ারের কাছে পাস করা। সো পাস করার টাইমে কি হবে, এটা হচ্ছে ওয়েটের সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে আমাদের কি করা লাগে, অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাস করা লাগে না। দেখেন এইখানে সেই কাজটা করা হয়েছে, এই লাইনটাতে দেখেন এফ ডট রেলু। সো এটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে এই লাইব্রেরির এই ফাংশনাল লাইব্রেরির হচ্ছে একটা এলিয়াসিং হচ্ছে বেসিক্যালি এফ। সো
এই এফটার রেফারেন্সে হচ্ছে আমাদের রেলু যেই অ্যাক্টিভেশন ফাংশনটা আছে সেটাকে কল করা হইতেছে। এই অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে আমাদের এই এক্সের যে ক্যালকুলেটেড ভ্যালু এটাকে পাস করে দেওয়া হচ্ছে। পাস করে দিলে আমরা কি পাচ্ছি, অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাস করার পরে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা পাচ্ছি। সেই রেজাল্টটা কোথায় যাবে, সেই রেজাল্টটা কিন্তু আবার চলে যাবে হচ্ছে লেয়ার টুতে, তাই না? আমার আউটপুট লেয়ারের দিকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। সো সেই জিনিসটা এটা এনশিওর করা হয়েছে যে হচ্ছে এই অ্যাক্টিভেশন ফাংশনের যে ডেটাটা পাইলাম বা রেজাল্টটা পাইলাম সেটাকে আমাদের লেয়ার টুতে পাস করে দেওয়া হচ্ছে। ওকে, সো এই ফরওয়ার্ড ফাংশনটা বেসিক্যালি হচ্ছে কিভাবে ডেটাটা পাস হবে, কোন লেয়ারের সাথে কে কানেক্টেড হবে, সেই জিনিসটা হচ্ছে এই ফরওয়ার্ড ফাংশনের মধ্যে ম্যাপ করা হয়। ঠিক আছে, সো এইখানে এটাই বলছে যে আফটার init declaration you create a bunch of layers, consider a hypothetical space, then your layers would look like this. সো আপনার অনেকগুলো লেয়ার আপনি চাইলে তৈরি করতে পারেন, এখানে যে দুইটা করা হয়েছে সো আপনি অনেকগুলো করতে পারেন। সো এইগুলো এইভাবে হবে কিছু একটা, মানে বেসিক্যালি হচ্ছে কারোর সাথে কোনো কানেকশন নাই। সো আপনি যেটা করেন যে ফরওয়ার্ড মেথডটা ডিজাইন করেন, এই ফরওয়ার্ড মেথডটা অ্যাকচুয়ালি একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে কানেক্টেড করে। ঠিক আছে, ওকে। এখান থেকে হচ্ছে আমাদের এটা কিন্তু বেসিক স্কেলেটন দাঁড়াই গেছে আমার নিউরাল নেটওয়ার্কের। সো আমরা কি করছি, আমরা হচ্ছে দুইটা লেয়ার ক্রিয়েট করছি এবং এই লেয়ারের মধ্যে দিয়ে ডেটা কীভাবে পাস হবে সেই জিনিসটা হচ্ছে ডিফাইন করছি, কে কার সাথে কানেক্টেড হবে সেই জিনিসগুলো ডিফাইন করছি। তার মানে আমাদের একটা বেসিক নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে যে এরকম দেখতে। ঠিক আছে, সো এইখানের ইয়াগুলো ইনপুট শেপ আউটপুট শেপের সাথে মিলতেছে না, বাট জিনিসটা এরকম দেখতে অনেকটা হয়ে গেছে। ঠিক আছে, একটা কিছু একটা হয়েছে। সো এরপরে আমরা যেটা করতেছি ওই নেটওয়ার্কটা একটা ইনস্ট্যান্স তৈরি করতেছি। দেখেন, সো এখানে বেসিক্যালি আমরা ইনস্ট্যান্স তৈরি করার সময় দুইটা ভ্যালু পাস করতেছি, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 2। এই দুইটা ভ্যালুই কিন্তু আমাদের ইয়াটা নিচ্ছে, ইনপুট ডাইমেনশন অ্যান্ড আউটপুট ডাইমেনশন। তার মানে এটা মিন করতেছে যে হচ্ছে আমার ইনপুট যেই ভ্যালুগুলো আসবে সেগুলোর হচ্ছে ফিচার হচ্ছে 16টা হবে এবং আউটপুট যে ডিসিশনটা আমাকে দিবেন সেটা হচ্ছে দুইটা নোডে দিতে হবে, তাই না? সো আমার যে এক্সাম্পলটা ছিল এটার মতো যে আমার আউটপুটে হচ্ছে দুইটা ভ্যালু আমি পাচ্ছি দুইটা নোড থেকে। ওকে, এরকম কিছু একটা পাবো আমরা। সো এরকম কিছু একটা পাস করা হয়েছে। ওকে, এরপরে দেখেন এখানে হচ্ছে বলা হয়েছে যে হচ্ছে যে এখানে দেখেন এই যদি হচ্ছে এই ইনস্ট্যান্সের ডেটাটাকে যদি প্রিন্ট করা হয় তাহলে দেখেন এখানে লেখা আছে যে ইনপুট ফিচার হচ্ছে 16টা যাচ্ছে এবং আউটপুট ফিচারটা হচ্ছে 64টা। সো লেয়ার ওয়ানের জন্য, আমার ইনপুট ফিচার 16টা, আউটপুট ফিচার 64টা। ওই যে আমরা যেভাবে শেপটাকে ডিফাইন করছি সেভাবে হচ্ছে এই জিনিসটা ডিজাইন করে নিছে, বায়াস ট্রু আছে। ওকে, সো সিমিলারলি লেয়ার টু এর ক্ষেত্রে ইনপুট ফিচার লেয়ার টু ইনপুট নিচ্ছে কোথায় থেকে, লেয়ার ওয়ান থেকে। লেয়ার ওয়ানের অ্যাকচুয়ালি জেনারেটেড ভ্যালুগুলো থাকবে হচ্ছে 64, এইরকম একটা ডাইমেনশনে থাকবে। ঠিক আছে, সো এই 64 এই জিনিসটাই হচ্ছে ইনপুট ফিচার হিসেবে পৌঁছাবে হচ্ছে লেয়ার টুতে। এবং লেয়ার টু এর আউটপুট কী হবে, এটা যেহেতু আমাদের আউটপুট লেয়ার সো অবভিয়াসলি আমাদের 2 হবে, কারণ আমরা এই 2 হিসেবে পাস করছি আউটপুট ফিচারকে। ঠিক আছে, সো এরপরে আমাদের বেসিক্যালি হচ্ছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই পার্টিকুলার নিউরাল নেট যেটা আমরা হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করছি সেটার প্রত্যেকটা প্যারামিটার্সকে ট্রাভার্স করে এই জিনিসটার শেপকে প্রিন্ট করতেছি। ঠিক আছে, ভ্যালুগুলোকে প্রিন্ট করতেছি। সো এটা যদি আমরা করি আমরা দেখতে পাবো হচ্ছে লেয়ার ওয়ানের ওয়েট আছে অ্যান্ড লেয়ার ওয়ানের বায়াস আছে। ঠিক আছে, এই ওয়েটটার শেপ 64,16 অ্যান্ড এটার বায়াসের শেপ হচ্ছে 64 জাস্ট। হ্যাঁ, সো এই জিনিসটা কই থেকে আসলো, এই জিনিসটা হচ্ছে যখন আমরা ইনিশিয়ালাইজ করলাম এই পার্টিকুলার যে ওয়েটগুলো এগুলো আমরা প্রিভিয়াসলি আমরা হচ্ছে বলতেছিলাম যে এই ওয়েটগুলো হচ্ছে আমরা বলে দিব বা সামথিং কিছু একটা। সো এইখানে যেটা হচ্ছে যে এই ওয়েটগুলা এই পার্টিকুলার আমাদের যে হচ্ছে এই ক্লাসটা আছে ও নিজেই ক্যালকুলেট করে নিচ্ছে, মানে নিজেই বসাই নিতেছে একটা র্যান্ডম ভ্যালু। ঠিক আছে, সো র্যান্ডমলি একটা ওয়েট অ্যাসাইন করে দিচ্ছে। ওকে, র্যান্ডমলি বায়াসের ভ্যালু ক্যালকুলেট করে বসাই দিতেছে। সো এটার কোনো মানে অ্যাকচুয়ালি এটা কারেক্ট না এটার কোনো ইয়া নাই, জাস্ট র্যান্ডমাইজ কিছু ভ্যালুকে নিয়ে বলতেছে যে ঠিক আছে লেয়ার ওয়ানের ওয়েট তাইলে এইগুলা, লেয়ার ওয়ানের বায়াস তাইলে এইগুলা, অ্যান্ড লেয়ার টু এর ওয়েট এইটা, বায়াস এইটা, এভাবে বলে দিচ্ছে।
এটার রিজনটা হচ্ছে, সো আমাদের এটা কারেক্ট হওয়ার দরকার নাই, বিকজ নিউরাল নেটওয়ার্ক কীভাবে কাজ করবে, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন শেষ করলে সেকেন্ড ইটারেশনে ব্যাক প্রপাগেশন করার পরে কি করবে, এইটার যে ভুল আছে ওয়েটগুলো সেগুলোকে আপডেট করবে, তাই না? সো এই ওয়েটটা আমরা র্যান্ডমলি অ্যাসাইন করলেও প্রবলেম নেই, কারণ এটাকে তো আলটিমেটলি আমরা ব্যাক প্রপাগেশনের থ্রুতে কারেক্ট করার ট্রাই করবো, তাই না? সো অ্যাকচুয়ালি হচ্ছে এটা ব্যাক প্রপাগেশনের থ্রুতে কারেক্ট হয়ে যাবে উইথ টাইমস বা উইথ ইটারেশনস, ওকে? সো এই জিনিসটা আমরা যে হচ্ছে একটা ইনস্ট্যান্স তৈরি করলাম নিউরাল নেটওয়ার্কের, সেই জিনিসটাকে যদি হচ্ছে আমরা একটু গ্রাফিক্যাল একটু ভিউতে দেখতে চাই তাহলে এরকম দেখতে হবে। সো এখানে বলা আছে যে হচ্ছে এখানে আমরা ইনপুট সাইজটা ডিফাইন করে দিয়েছি যে 64x16, তার মানে হচ্ছে 64টা ডেটা যাবে অ্যান্ড 16টা ফিচার্স ওই প্রত্যেকটা ডেটার থাকবে, ঠিক আছে? সো এখানে এটাই বলা হয়েছে যে দেখেন ইনপুটটা হচ্ছে 64x16 এরকম একটা ম্যাট্রিক্স। এইটা যখন ডেপথ ওয়ানে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে হিডেন লেয়ার ওয়ানে যাচ্ছে, তখন কি হইতেছে ইনপুট যাচ্ছে এইটা এবং এটার আউটপুট পাচ্ছে কি, আউটপুট পাচ্ছে হচ্ছে 64x64। এটা কেমনে পাইলো? এটা হলো বেসিক্যালি হচ্ছে দেখেন এই পার্টিকুলার লেয়ার ওয়ানের ডাইমেনশনটা কী ছিল, লেয়ার ওয়ানের ডাইমেনশনটা দেখেন 64x16, এইটা ট্রান্সপোজ করা লাগে, তার মানে হচ্ছে 16 সামনে চলে আসবে, 64 পিছে চলে যাবে। সো এই জিনিসটা যদি আপনি এই ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করেন তাহলে কি দাঁড়াইতেছে, জিনিসটা হচ্ছে এরকম কিছু একটা দাঁড়াচ্ছে। আমি যদি একটু কমেন্ট আউট করে লিখি, জিনিসটা হচ্ছে এরকম কিছু একটা দাঁড়াচ্ছে। আপনি 64,16 এটা হচ্ছে আপনার ইনপুট, যেটা হচ্ছে 64টা ডেটা আছে, 16টা ফিচার আছে, এটাকে মাল্টিপ্লাই করতেছেন কার সাথে, মাল্টিপ্লাই করতেছেন হচ্ছে 64 ইন্টু 16 এমন কারোর সাথে মাল্টিপ্লাই করতেছেন, বাট এটা ট্রান্সপোজের সাথে, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে 16 সামনে চলে আসতেছে, 64 পরে চলে আসতেছে। সো এইটা আলটিমেটলি আপনার রেজাল্টিং যেই ম্যাট্রিক্সটা আসবে সেটার মানে অ্যাকচুয়ালি শেপটা কীরকম হবে সেটা হচ্ছে 64,64 আসবে, রাইট? সো এই কারণে হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে এইভাবে লেখা হয়েছে। দেন এই 64x64 যে ম্যাট্রিক্সটা আমি পাইলাম, এইটা কী হবে, এটা হচ্ছে রেলুর মধ্যে দিয়ে পাস হবে, বা রেলু মানে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। পাস করলে রেলুতে কোনো ডাইমেনশনের চেঞ্জ আসে না, যা থাকে ওই রকমই ডাইমেনশন থাকে। এবং পরবর্তীতে কি করা হয়, রেলুর যে ভ্যালুটা পাইলাম এই ভ্যালুটাকে কি করা হয়, এই ভ্যালুটাকে হচ্ছে আপনার সেকেন্ড যে লেয়ার সে লেয়ারে পাস করা হয়। সেকেন্ড লেয়ারের ইনপুটটা দেখেন 64x64 এবং আউটপুট পাচ্ছি 64x2, বিকজ হচ্ছে সেকেন্ড লেয়ারটার হচ্ছে ডিজাইন এইভাবে করা হয়েছে যে ওইখানে ওয়েটটা হচ্ছে এইভাবে দেওয়া আছে হচ্ছে যেটা 64x2, যেটা মাল্টিপ্লাই করলে আপনার ফাইনাল যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা আসবে হচ্ছে 64x2, এই ম্যাট্রিক্সের আউটপুট আসবে। এখানে দুইটা হচ্ছে ফিচার, এই দুইটা কেন আসলো, বিকজ আমরা অলরেডি ডিফাইন করে দিছি যে আমাদের আউটপুট ফিচার হবে দুইটা নোড আমাদের আউটপুট ফিচারকে ক্যারি করবে। এবং 64টা কি রিপ্রেজেন্ট করতেছে, যেহেতু ইনপুট 64টা, তার মানে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা আউটপুট পাবো, তো ওই প্রত্যেকটা ইনপুটের জন্য হচ্ছে আমরা একটা করে আউটপুট পাচ্ছি, ঠিক আছে? এটা রিপ্রেজেন্ট করতেছে আর কি, ওকে? সো এইখানটাতে আমাদের যেটা করা হয়েছে এই সেলটাতে, এই সেলটাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ জাস্ট একটা গ্রাফিক্যাল ভিউ দেখছি, এখন আমরা অরিজিনালি 64টা ডেটা নিয়ে কাজ করব। সো এখানে দেখেন টর্চ ডট র্যান্ট এন, এই ফাংশনটার মধ্যে হচ্ছে বলে দেওয়া হয়েছে যে আমার 64টা ডেটা লাগবে, যেটার হচ্ছে ফিচার হবে 16, ওকে? সো এরকম হচ্ছে একটা ডেটার ম্যাট্রিক্স আমাকে জেনারেট করে দাও। সো এটা সেটাই করবে, করার পরে যেটা করা হচ্ছে দেখেন যে আমাদের নিউরাল নেট যেটা আছে এটা কিন্তু আমাদের মডেল, তাই না? সো এইটার মধ্যে কি করা হইতেছে, এটার মধ্যে আমাদের এই স্যাম্পলগুলোকে, মানে এই যে ডেটা জেনারেট করলেন এই ডেটাগুলোকে পাস করে দেওয়া হইতেছে। পাস করে দিলে কি হইতেছে, এই মডেলটা কি করতেছে, এই মডেলটা ওর প্রত্যেকটা লেয়ারের মধ্যে দিয়ে হচ্ছে পাস করে, ডেটাকে পাস করে ও একটা আউটপুট জেনারেট করতেছে। সেই আউটপুটকে স্টোর করা হচ্ছে ওয়াই স্যাম্পলের মধ্যে, ঠিক আছে? সো এখানে প্রিন্ট করা হচ্ছে যে ওয়াই স্যাম্পল, আর আমরা শেপ দেখতে পাচ্ছি হচ্ছে 64,2। সো এইখানে যেটা হইল সেটা হচ্ছে যে আমরা জাস্ট ইনপুট দিলাম, একটা আউটপুট ক্যালকুলেট করলাম, ঠিক আছে? সো এখানে এইটা দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা জাস্ট টেস্ট করলাম যে হচ্ছে আমাদের পার্টিকুলার এই মডেলটা মোটামুটি ইনপুট নিয়ে আউটপুট পর্যন্ত যাইতে পারতেছে কিনা, তার মানে আমরা সাকসেসফুল, আমাদের মডেলটা কাজ করতেছে। এখন আমরা যেটা করব, আমরা আস্তে আস্তে আমাদের যে প্রপার্টিগুলো লাগতো সেগুলো অ্যাড করা স্টার্ট করব।
ফর এক্সাম্পল আমরা আউটপুট বের করার পরে আমাদের কিন্তু ব্যাক প্রপাগেশনে যাইতে হবে। আউটপুট পর্যন্ত যাওয়া মানে কি, ফরওয়ার্ড প্রপাগেশনটা আমরা গেছি, সাকসেসফুলি কমপ্লিট করছি, বাট আমাদের মেইন ইম্পর্টেন্ট কনসেপ্টটাই হচ্ছে ব্যাক প্রপাগেশন। সো ব্যাক প্রপাগেশনের জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করা লাগে, আমাদের লস ক্যালকুলেট করা লাগে। সো অ্যাডিং লসেস, সো এখানে যেটা করা হয়েছে, এখানে দুইটা লস ক্যালকুলেশনের অ্যাকচুয়ালি ফর্মুলা ইউজ করা হয়েছে বা টেকনিক ইউজ করা হয়েছে। ফার্স্টটা হচ্ছে মিন স্কোয়ার এরর যেটা আছে আমাদের, সেটা ইউজ করা হয়েছে। আর একটা হচ্ছে ক্রস এনট্রপি, যে লস ফাংশনটা, সেটা ইউজ করা হয়েছে। এই দুইটার পারপাস ডিফারেন্ট। সো আপনার যখন রিগ্রেশন টাস্ক নিয়ে কাজ করবেন তখন মিন স্কোয়ার এরর এটাকে ইউজ করবেন, আর যখন আপনি হচ্ছে ক্লাসিফিকেশন টাস্ক নিয়ে কাজ করবেন তখন হচ্ছে ক্রস এনট্রপি এরর বা ক্রস এনট্রপি লস, এই জিনিসটা হচ্ছে নিয়ে আপনি ক্যালকুলেট করবেন। সো এইখানটাতে এই দুইটা অ্যাপ্লাই করার আগে আমাদের ফার্স্ট অফ অল কী করা লাগবে, আমাদের হচ্ছে একটা, এইটা হচ্ছে আমাদের স্যাম্পল ডেটা ছিল। তো স্যাম্পল ডেটার আমার হচ্ছে একটা স্যাম্পল আউটপুট জেনারেট করা লাগবে না, যে হচ্ছে এই ডেটার জন্য আমার এই আউটপুট হওয়া দরকার, ঠিক আছে? সো এটা তো থাকা লাগবে, আদারওয়াইজ আমি কার সাথে হচ্ছে কম্পেয়ার করবো যে আমার প্রেডিক্টেড ভ্যালুটা হচ্ছে ঠিক আছে কিনা। সো ওই জিনিসটা জেনারেট করা লাগবে না। সো আউটপুট, স্যাম্পল আউটপুট যেটা, সেটা হচ্ছে এইখানে জেনারেট করা হচ্ছে ওয়াই ট্রেন রিগ্রেশন। সো ওয়াই ট্রেনের মধ্যে বেসিক্যালি হচ্ছে আমার যেটা করা হয়েছে, র্যান্ডম একটা ম্যাট্রিক্স জেনারেট করা হইতেছে, ঠিক আছে? যেটা শেপ হচ্ছে 64x2, যেটা আউটপুটের শেপের সাথে ম্যাচ করে। যেটা যেহেতু হচ্ছে এটা আমার হচ্ছে প্রেডিকশনের সাথে কম্পেয়ার করবো, এই কারণে হচ্ছে শেপটা সেম রাখতেছে। সিমিলারলি এখানে হচ্ছে ওয়াই ট্রেন ক্লাসিফিকেশনের জন্য যেটা করা হয়েছে, সেটা হচ্ছে এখানে ওই টাইপের ক্লাসিফিকেশনের জন্য যেই টাইপের আউটপুটটা হয় সেটা জেনারেট করা হইতেছে এখান থেকে। সো ওয়ান হট এই ফাংশনটার হেল্প নিয়ে ওই টাইপের ডেটা জেনারেট করা হচ্ছে। বেসিক্যালি এখানে ডেটার ধরনটা হবে এরকম কিছু একটা। সো এই প্রত্যেকটা ভ্যালুতে হচ্ছে 0,1 এরকম কিছু একটা, অথবা হচ্ছে, অথবা 1,0 এরকম কিছু একটা আউটপুট আপনার হচ্ছে এখানে জেনারেট হয়। সো এটা মিন করে হচ্ছে আপনার সেকেন্ড নোটটা হচ্ছে ট্রু, ফার্স্ট নোটটা ফলস, এবং এটা মিন করে হচ্ছে ফার্স্ট নোটটা ট্রু, সেকেন্ড নোটটা হচ্ছে ফলস। সো যেহেতু হচ্ছে ক্লাসিফিকেশন, তার মানে একটা ট্রু ফলস কিছু একটা আসবে, তাই না? সো ইদার ট্রু অর ফলস, এই কারণে আমাদের এরকম যেটা এখানে হচ্ছে জেনারেট করা লাগে। সো এটা করা হয়েছে এখানে। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আমরা এমএসসি লস অ্যান্ড ক্রস এন্ট্রপি লস এই দুইটার হচ্ছে এই দুইটাই নিয়ে কাজ করবো আপাতত। সো এই জন্য এই দুইটা থেকে হচ্ছে আমাদের কি করা হয়েছে, ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেওয়া হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের এমএসসি লসের ইনস্ট্যান্স, অ্যান্ড এইটা হচ্ছে ক্রস এন্ট্রপি লসের ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেওয়া হয়েছে। এরপরে আমাদের কি করা লাগতেছে, জাস্ট এই পার্টিকুলার ইনস্ট্যান্সের মধ্যে দিয়ে আমাদের এই যেই মানে অ্যাকচুয়ালি যে প্রেডিক্টেড ডেটা অ্যান্ড আমাদের যে হচ্ছে কম্পেয়ার করবো বা যেটা হচ্ছে অরিজিনাল রেজাল্ট, সেটার যদি ভ্যালুগুলো পাস করে দিই। ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন রিগ্রেশন লস ফাংশন, এটার মধ্যে হচ্ছে ওয়াই স্যাম্পলটা কী ছিল, এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ডেটা ছিল, ঠিক আছে? যে হচ্ছে প্রেডিকশনটা ছিল, সেই প্রেডিকশনটা হচ্ছে পাস করে দেওয়া হয়েছে। আর ওয়াই ট্রেন রিগ্রেশন, এটা হচ্ছে আমরা বলতেছি যে ঠিক আছে আমাদের এটা হচ্ছে ডিজায়ার্ড রেজাল্ট, যেটা আমরা র্যান্ডমলি জেনারেট করতেছি, বাট বলতেছে এটা ডিজায়ার্ড রেজাল্ট। সো এটা পাস করে দিচ্ছি। দেওয়ার পরে এই পার্টিকুলার ফাংশনটা যেটা করে, এই দুইটা ডেটা নিয়ে এটার মধ্যে দিয়ে ক্যালকুলেশন করে আমাদের অ্যাকচুয়ালি রিটার্ন করে যে হচ্ছে এই পার্টিকুলার ডেটা দুইটার মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে লস কতটুকু হয়েছে বা এরর কতটুকু হয়েছে। ওকে, সো সিমিলারলি হচ্ছে ক্লাসিফিকেশন লস, এই জিনিসটার মধ্যেও আমাদের কি করা হচ্ছে, ক্লাসিফিকেশন লস ফাংশনের হেল্প নিয়ে আমরা যেটাকে ইনস্ট্যান্স ক্রিয়েট করে রাখছিলাম, সেটার মধ্যে ওই প্রেডিক্টেড অ্যান্ড অরিজিনাল যেটা হওয়ার কথা রেজাল্ট, সেটাকে পাস করে দেওয়া হইতেছে। এই দুইটা ভ্যালুকে যখন আমরা প্রিন্ট আউট করতেছি তখন দেখতেছি যে আমরা লস পেয়েছি, যে রিগ্রেশন লস হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে এইটা, অ্যান্ড ক্লাসিফিকেশন লসের অ্যামাউন্টটা এইটা। এইটার জাস্ট পারপাসটা হচ্ছে আমরা কিভাবে লস ফাংশনটা ইমপ্লিমেন্ট করব সেটা দেখানো। সো আমরা দেখলাম যে আমরা লস ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে পারি। এরপরে আমাদের যেটা করা লাগবে, যে লস ফাংশন যখন আমাদের হাতে চলে আসছে বা লস ফাংশন আমরা যখন ক্যালকুলেট করা শিখে ফেলছি, এখন আমাদের কোথায় যেতে হবে, গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনে যেতে হবে, যে কীভাবে আমরা এই গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে পারি সেকেন্ড স্টেপে। সো গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনের জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে
এখানে আমাদের গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনের কিছু মানে একটা ফর্মুলা বা স্যাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে কিভাবে জিনিসটা আপডেট করা হয়। সো এখানে হচ্ছে ডাব্লুআই, এটা ওয়েটকে ইন্ডিকেট করতেছে। এই ওয়েটটাকে আপডেট করার জন্য কি করা হয়, প্রিভিয়াস ওয়েটটা থেকে মাইনাস করা হয় আলফা ইন্টু, এটা হচ্ছে বেসিক্যালি আপনার গ্রেডিয়েন্টের ভ্যালু, ঠিক আছে। সো এখানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেশন করা হয়েছে যেটা লসের উপরে, সো এইটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের ভ্যালু। সো এখানে ডেরিভেশন করে হচ্ছে ড্রাইভ করে হচ্ছে বেসিক্যালি গ্রেডিয়েন্টের ভ্যালু জেনারেট করা হয়। ওইটাকে হচ্ছে আপনার লার্নিং রেট দিয়ে মাল্টিপ্লাই করে সেটা হচ্ছে প্রিভিয়াস ওয়েটের থেকে মানে মাইনাস করে দিলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে আমাদের আপডেটেড ওয়েটের ভ্যালু, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনে হয়, বাট এই জিনিসটা আমরা কোডে ইমপ্লিমেন্ট কীভাবে করব, কোডে ইমপ্লিমেন্ট করতে আমাদের ফর্মুলা নিয়ে চিন্তা করার দরকার নাই, বিকজ উই হ্যাভ বিল্ট ইন ফাংশনস। সো আমরা ওই জিনিসগুলো ইউজ করব। সো তার আগে আমাদের এখানে যেটা দেখানো হয়েছে, যেহেতু ব্যাক প্রপাগেশন নিয়ে আমরা কথা বলতেছি, সো এখানে হচ্ছে একটা গ্রাফ দেখানো হয়েছে যে ব্যাক প্রপাগেশন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে পাইটর্চে, ওকে। সো এখানে বেসিক্যালি যেটা করা হয় ব্যাক প্রপাগেশনের, দেখেন প্রত্যেকটা লেয়ার ওয়াইজ যখন পাস হয় তখন এখানে দেখেন যে একটা গ্রে একটা হচ্ছে বক্স তৈরি করে। সো এই লেয়ার থেকে লেয়ারের ওয়েট থেকে যখন ডেটা পাস হইতেছে তখন এখানে একটা গ্রে বক্স তৈরি করছে। এখানে হচ্ছে অ্যানাদার একটা গ্রে বক্স তৈরি করছে যেটা হচ্ছে টি ব্যাকওয়ার্ড জিরো। সো একটা ব্যাকওয়ার্ড ট্রান্সপোজের কথা বলা হচ্ছে এখানে। এখানে দেখেন বায়াস থেকে একটা গ্রে বক্স আসছে, অ্যান্ড এই বায়াসের গ্রে বক্স অ্যান্ড ব্যাকওয়ার্ড ট্রান্সপোজের যে গ্রে বক্স, এই দুইটা কি কোটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন বোথ করার পরে হচ্ছে এইরকম একটা বক্স পাচ্ছি আমরা। সো দ্যাট মিনস হচ্ছে আমাদের যেটা এখানে বোঝানোর ট্রাই করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেয়ার যখন একটা করে অপারেশন করে তখন এই পাইটর্স যেটা করে এই প্রত্যেকটা লেয়ার ওয়াইজ একটা হচ্ছে আপনার মানে রেকর্ড ক্রিয়েট করে, যে রেকর্ড ইন্ডিকেট করে যে হচ্ছে আপনি পার্টিকুলার এখানে কি অপারেশন করছেন, যাতে ও যখন ব্যাক ট্র্যাক করে, যখন হচ্ছে ব্যাক প্রোপাগেট করে, তখন ও পার্টিকুলারলি বুঝতে পারে যে এখানে এই অপারেশনটা হয়েছে, তাহলে এখানে আমার এই জিনিসটার উপরে হচ্ছে ডেরিভেশন করতে হবে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে প্রত্যেকটা অপারেশনের এভাবে করে ও রেকর্ড রাখে, ওকে। সো এখানে এটাই বলা হয়েছে যে হচ্ছে এখানে ফরওয়ার্ড পাসের এই জিনিসটা আমরা তৈরি করছি, বাট অ্যাকচুয়ালি এটা ফরওয়ার্ড পাসে কোনো কাজ করে না। এখানে বেসিক্যালি এটা ব্যাকওয়ার্ড পাসের টাইমে এটা ইফেক্টিভ হয়। সো এই ব্যাকওয়ার্ড পাসটা আমরা কীভাবে মানে রান করব, রান করার জন্য আমাদের ফাংশনটা হচ্ছে লস ডট ব্যাকওয়ার্ড, যে ফাংশনটা সেই ফাংশনটা আমাদের হচ্ছে ইউজ করা লাগে, ওকে। সো এখানে আমরা দেখব যে আচ্ছা কীভাবে আমরা জিনিসটা করতেছি। সো এখানে আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্কটা ইনিশিয়ালাইজ করছি। সো আগের বারের মতো 16,2 ইনপুট ফিচার অ্যান্ড আউটপুট ফিচারকে মেনশন করে দিছি, স্যাম্পল ডেটা তৈরি করছি। দেন হচ্ছে এই স্যাম্পল ডেটা দিয়ে হচ্ছে আমরা প্রেডিক্ট করছি, ঠিক আছে। প্রেডিক্ট করার পরে যেটা করছি যে হচ্ছে প্রেডিকশনের পরে যেটা আমার অরিজিনাল ডেটা, মানে অরিজিনাল প্রেডিকশন হওয়া উচিত যেটা, সেই জিনিসটাকে জেনারেট করছে এখানে, ঠিক আছে। এটা আমার অরিজিনাল প্রেডিকশন এরকম হওয়া উচিত, বাট এটা হচ্ছে আমাদের মডেল যেটা প্রেডিক্ট করছে, ওকে। সো এটা হচ্ছে প্রেডিক্ট করছে, আর এটা হচ্ছে আমরা র্যান্ডমলি জেনারেট করে নিছি, যেহেতু আমরা কোনো ডেটা নিয়ে কাজ করতেছি না, সেহেতু র্যান্ডমাইজ ভ্যালু নিয়ে কাজ করতেছে আর কি। সো এরপর আমরা যেটা করব, আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, লস ক্যালকুলেট করা লাগবে, তাই না, যেহেতু আমাদের হচ্ছে প্রেডিকশন আছে এবং অরিজিনাল ভ্যালু আছে। সো আমরা যেটা করলাম এই দুইটাকে এই এমএসি লস এই ফাংশনের মধ্যে দিয়ে পাস করে দিছি। পাস করে দিলে ওই যে আগের বারের মতো আমরা ক্যালকুলেট করার সময় পাস করে দিচ্ছিলাম, সেটা পাস করে দিলে কি করবে, এটা আবার লসের এই লসের ভ্যালুটাকে হচ্ছে রিটার্ন করবে। রিটার্ন করার পর আমাদের কাছে যেহেতু এখন একটা লসের ভ্যালু আছে, দ্যাট মিনস আমরা কি করতে পারি, ব্যাকওয়ার্ড প্রোপাগেট করতে পারি ডেরিভেশনের থ্রুতে, ঠিক আছে। সো ওই জিনিসটা হচ্ছে করার জন্য আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা মানে এখানে দেখানোর ট্রাই করছে যে আপনি যখন ব্যাকওয়ার্ড প্রোপাগেট করেন নাই তখন আপনার প্যারামিটার্সগুলোর অবস্থা কীরকম। সো এখানে দেখেন প্যারামিটার্সগুলো বলে দিচ্ছে যে লেয়ার 1 ওয়েট
গ্রেডিয়েন্টস নান, দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে কোনো গ্রেডিয়েন্টের ভ্যালু পান নাই আপনি, ঠিক আছে, এখনও নাই। সো এটা হচ্ছে বিফোর ব্যাকওয়ার্ড পাস। এখন আপনি যখন এই ফাংশনটা কল করবেন লস ডট ব্যাকওয়ার্ড, তখন বেসিক্যালি অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড পাস হবে, ঠিক আছে। ব্যাকওয়ার্ড পাস হওয়া মানে কি, প্রত্যেকটা লেয়ারে ওয়েটগুলার ক্ষেত্রে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট জেনারেট হবে, গ্রেডিয়েন্ট ম্যাট্রিক্স জেনারেট হবে। সেই জিনিসটা হচ্ছে যদি আমরা আবার প্রিন্ট করি, দেখেন আফটার ব্যাকওয়ার্ড পাস কী হয়েছে, দেখেন এই প্রত্যেকটা লেয়ারে একটা গ্রেডিয়েন্টের টেন্সর জেনারেট হয়েছে, দেখছেন। সো এগুলো হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু প্রত্যেকটা লেয়ারের, ঠিক আছে। এই যে দেখেন লেয়ার ওয়ানের বায়াসের জন্য হয়েছে, লেয়ার টু এর ওয়েটের জন্য হয়েছে, সো এগেন বায়াসের জন্য হয়েছে। সো এই জিনিসগুলো দিয়ে বেসিক্যালি এই ভ্যালুগুলোই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু। এই ভ্যালুগুলো দিয়ে বেসিক্যালি আমরা কী করবো, আমরা ওয়েটের ভ্যালুগুলো আপডেট করবো। এগুলো কিন্তু ওয়েটের ভ্যালু না, এগুলো কিন্তু গ্রেডিয়েন্টের ভ্যালু, এইগুলো দিয়ে আমরা আপডেট করব। সো আপডেটটা কিভাবে করব, আপডেটটা করব কিভাবে, এইখানে আসে হচ্ছে অপটিমাইজার্স। সো অপটিমাইজার্স যেটা করে সেটা হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টের ভ্যালুর উপর বেস করে আমাদের ওয়েটগুলোকে আপডেট করতে হেল্প করে, ওকে। সো ব্যাকওয়ার্ড এখানে বলা আছে, হোয়াইল ব্যাকওয়ার্ড পুশেস দ্য গ্রেডিয়েন্ট থ্রু দ্য নেটওয়ার্ক, দ্য ওয়েট আপডেট ইজ নট ডান ইয়েট, দ্য trainable parameters have the gradients, all they need to do now is to update themselves using optimizer. So optimizer ইউজ করে আপডেট করে দিতে হবে সেই জিনিসটাই। সো আপডেট করার জন্য কি করা লাগবে, অপটিমাইজার ডট স্টেপ, এইটার অপটিমাইজারের রেফারেন্সে আমরা স্টেপ এই ফাংশনটাকে যখন কল করব, তখন বেসিক্যালি এই অপটিমাইজারটা নিজে নিজে এই গ্রেডিয়েন্টের উপর বেস করে আমাদের ওয়েটটাকে আপডেট করে দেবে। সো জিনিসটা কীভাবে কাজ করে, যে অপটিমাইজার যখন আপনারা ইউজ করবেন, তখন আমাদের বেশ কিছু অপটিমাইজার আছে, তার মধ্যে আমরা হচ্ছে অ্যাডামটা ইউজ করব। সো টর্চ অপটিম ডট অ্যাডাম, এটার মধ্যে আমাদের কিছু জিনিস ইনিশিয়ালাইজ করে দিতে হবে। যেমন আমরা বলতেছি যে নিউরাল নেটের প্যারামিটার্সগুলোকে পাস করে দিচ্ছি, ঠিক আছে। এই প্যারামিটার্সগুলোও নেয় এবং হচ্ছে লার্নিং রেটটা নেয়, যে আপনার লার্নিং রেটটা কেমন হবে, ঠিক আছে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো, ঠিক আছে। সো ওইভাবে করে জিনিসটা যেহেতু কাজ করে, এই জন্য আমাদের লার্নিং রেটটা লাগতেছে। সো লার্নিং রেটটা হচ্ছে নিয়ে নিচ্ছে, এরপরে অপটিমাইজারটা রেডি। এখন যেটা করে, এই স্টেপ ফাংশনটা কল করে আমাদের হচ্ছে এই প্রত্যেকটা লেয়ারে ওয়েটটাকে হচ্ছে রিঅ্যাসাইন করে দেয়, ঠিক আছে, বা রিক্যালকুলেট করে আপডেট করে দেয়। সো এই জিনিসটার পরে দেখেন এখানে কি করা হয়েছে, যে লস ডট আইটেম, এটা কই থেকে আসছে, এই যে প্রিভিয়াস যে হচ্ছে আমাদের লস ক্যালকুলেট করছিলাম এখানে, হ্যাঁ। সো এই লসটার ভ্যালু কত ছিল সেটা প্রিন্ট করতেছে। আর আমরা যেটা এখানে করতেছি দেখেন, এখানে নতুন লস ক্যালকুলেট করতেছি। নতুন লস ক্যালকুলেট করতেছি কেন, বেসিক্যালি হচ্ছে ওয়াই স্যাম্পল, ঠিক আছে, ওয়াই স্যাম্পল, এবং মানে যেটা হচ্ছে ওয়াইয়ের ওয়াই স্যাম্পল মানে কি, ওয়াই স্যাম্পল মানে হচ্ছে ওয়াইয়ের অরিজিনাল ভ্যালু যেটা, সেটাকে পাস করতেছি, এবং যেটা করতেছি দেখেন, এবং এগেইন নিউরাল নেটের মধ্যে এক্স স্যাম্পলস পাস করতেছি। সো এগেইন যখন আপনার করতেছি, এই স্টেপের পরে কিন্তু আমাদের নিউরাল নেটটার গ্রেডিয়েন্টের ভ্যালু ইউজ করে তার ওয়েটটাকে চেঞ্জ করে ফেলছে। দ্যাট মিন্স এইখানে যখন আমার নিউরাল নেট যে ভ্যালুর সেটটা রিটার্ন করবে, সেটা কিন্তু হচ্ছে আপডেটেড ওয়েটের উপর ক্যালকুলেট করা ভ্যালু, দ্যাট মিন্স আপডেটেড ভ্যালুটা রিটার্ন করবে এখানে। সো ওই আপডেটেড ভ্যালু এবং অরিজিনাল ভ্যালুর আবার লস ক্যালকুলেট করা হয়েছে। সো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াসলি লস ছিল হচ্ছে 1.19, আর পরবর্তীতে লস আসছে হচ্ছে 1.01। দ্যাট মিন্স হচ্ছে এই পার্টিকুলার একবার অপটিমাইজ করার কারণে, একবার ব্যাক প্রপাগেট করার কারণে আমাদের কি করা হয়েছে, এই জিনিসটা দেখছেন যে হচ্ছে আমাদের এই লসটা কমে আসছে, তাই না। সো এইটা যদি আমরা বারবার করতে থাকি, তো লসটা আরও কমে আসবে, ঠিক আছে। ওকে, সো এখানে বলছে যে রিসেটিং গ্রেডিয়েন্টস। সো জিনিসটা হয় কি, যে আমরা এই গ্রেডিয়েন্ট যে জিনিসগুলো ক্যালকুলেট করলাম, এগুলো হচ্ছে আমাদের রিসেট করে দিতে হয়, মানে জিরো করে দিতে হয়। সেটা না করলেও চলে, বাট আমরা করে দিই, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে করে দেওয়া লাগে। সো এই জিনিসটা হচ্ছে এখানে বলা আছে যে আপনি রিসেট কীভাবে করবেন, রিসেট করবেন হচ্ছে অপটিমাইজার ডট জিরো গ্রাড, এই ফাংশনটা কল করলে আপনার যে হচ্ছে গ্রেডিয়েন্টের ক্যালকুলেটেড ভ্যালুগুলো ছিল প্রত্যেকটা লেয়ারে, সেই জিনিসগুলো ইরেজ করে দেব, ঠিক আছে। সো এখানে দেখেন আউটপুটটা দেখলে বুঝবেন যে বিফোর জিরোয়িং দ্য গ্রেডিয়েন্টস, এই যে আমাদের এই গ্রেডিয়েন্টসগুলো ছিল প্রত্যেকটা লেয়ারে, আফটার জিরোয়িং দ্য গ্রেডিয়েন্টস এই জিনিসগুলো প্রিন্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখন আর কোনো ভ্যালু নাই, সব জায়গায় নান।
ঠিক আছে? সো এই জিনিসটা করে প্রত্যেকটা ইটারেশনে আমরা 0 করে দেই গ্রেডিয়েন্টের ভ্যালু। ওকে, এখন হচ্ছে ব্রিঙ্গিং ইট অল টুগেদার, দ্যাট মিনস হচ্ছে কি আমরা এতক্ষণ যা শিখলাম সব কিছু আমরা একটা হচ্ছে কম্প্যাক্টভাবে নিয়ে আসতেছে। আমরা শিখছি যে হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কটা ডিজাইন করছি, দেন হচ্ছে আমরা ওইখানে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করছি, দেন আমরা কি করছি, আমরা হচ্ছে লস ক্যালকুলেট করছি, লস ক্যালকুলেট করার পর আমরা কি করছি, আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করছি, গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার পরে আমরা ওয়েটটা আপডেট করছি ইউজিং হচ্ছে অপটিমাইজার। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে এখন একটা বক্সে নিয়ে আসতে যাচ্ছি। সো কীভাবে করলাম জিনিসটা দেখেন, শুরুর থেকে হচ্ছে এই নিউরাল নেটওয়ার্কের ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার এক্স স্যাম্পল ডেটা, ওয়াই স্যাম্পল যেটা হচ্ছে অরিজিনাল ডেটা, সেটা হচ্ছে এখানে তৈরি করে রাখা হয়েছে। এরপরে আমরা যেটা করছি অপটিমাইজারটা ইনিশিয়ালাইজ করতেছি, কারণ এগুলো আমাদের লাগবে। এখন দেখেন কি করা হয়েছে, এখানে একটা ইটারেশন করা হচ্ছে, হ্যাঁ, ইপচ রাখা হয়েছে যে 10, তার মানে হচ্ছে আমরা এইখানে যে কাজটা করলাম একবার করলাম না, এই কাজটা হচ্ছে আমরা 10 বার করব, ঠিক আছে? এই কাজটা এখানে আমরা হচ্ছে 10 বার করব, 10 টাইমস করব। সেই কারণে হচ্ছে ইপস 10 রাখা হয়েছে, একটা লুপ রান করা হচ্ছে যেটা হচ্ছে 10 টাইমস করবে। অ্যান্ড এখানে ওই লুপের মধ্যে কি করা হয়েছে দেখেন, প্রত্যেক টাইমে প্রেডিক্ট করা হচ্ছে, এই আমাদের পার্টিকুলার মডেল ইউজ করে প্রেডিক্ট করা হচ্ছে। প্রেডিক্ট করার পরে লস ক্যালকুলেট করা হচ্ছে। লস ক্যালকুলেট করার পরে কি করা হচ্ছে, ওই লসটা ইউজ করে জিনিসটা লস ইউজ করে হচ্ছে এই পার্টিকুলার লাইনে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট যদি থাকে, প্রিভিয়াস ভ্যালু থাকে, ওইটাকে 0 করা হচ্ছে। এই লাইনটাতে যেটা করা হচ্ছে ওই লসের ভ্যালুটা ইউজ করে হচ্ছে আপনার ব্যাক প্রোপাগেট করতেছে, ব্যাক প্রোপাগেট করে গ্রেডিয়েন্টের ভ্যালু জেনারেট করতেছে। জেনারেট করার পর অপটিমাইজার ডট স্টেপ কী করে, ওই গ্রেডিয়েন্টের ভ্যালু ইউজ করে হচ্ছে আপনার ওয়েটটাকে আপডেট করে দেয়। তার মানে হচ্ছে প্রথম ইটারেশনে প্রেডিক্ট করবে, লস ক্যালকুলেট করবে, ওয়েটটাকে আপডেট করবে। সেকেন্ড ইটারেশনে এগেন প্রেডিক্ট করবে, লস ক্যালকুলেট করবে, ওয়েটটাকে আপডেট করবে। এভাবে করতে করতে কী হবে, আস্তে আস্তে আমাদের ওয়েটটা আপডেট হইতে 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 অপটিমাইজ হইতে থাকবে, তাই না? সো এই রেজাল্ট আপনি সেই জিনিসটা দেখতে পাবেন। প্রথম ইপচে দেখেন এখানে আমার প্রথমে লসটা ছিল 1.1, তারপরে 9.96, 0.96, এরপরে 0.85, আস্তে আস্তে কমতে কমতে দেখেন 4.6-এর দিকে চলে আসছে। তো দ্যাট মিনস প্রত্যেকটা ইপচে ওর প্রত্যেকটা ইটারেশনে কী করতেছে, আমরা লস ক্যালকুলেট করতেছি, ওইটার উপর বেস করে আমার ওয়েটটাকে একটু ঠিক করতেছি, যাতে হচ্ছে আমরা পরবর্তী ইটারেশনে আরও বেটার রেজাল্ট পাই। সো এটাই হচ্ছে আপনি এই জিনিসটাই এই স্টার্ট থেকে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা জিনিসটা যদি সামারাইজ করি, এখানে ওভারঅল স্টেপগুলো ডিফাইন করা হচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে মডেলটাকে ডিফাইন করছি, তারপরে হচ্ছে ইনিশিয়েট করছি হচ্ছে মডেল অবজেক্টটাকে, ইনস্ট্যান্সিয়েট করছি আর কি, বেসিক্যালি ইনস্ট্যান্স ক্রিয়েট করছি। এরপরে হচ্ছে প্রত্যেকটা ইপচে কী করছি, ফরওয়ার্ড পাস করছি, প্রেডিকশন করার জন্য ফরওয়ার্ড পাস করছি বা প্রেডিকশন করছি। এরপর হচ্ছে লস ক্যালকুলেট করছি, গ্রেডিয়েন্টগুলোকে 0 করছি, মানে এখানে যেটা করা হয়েছে যে 0 করা হয়েছে আগে, 0 করার পরে কি করা হয়েছে, ব্যাক প্রপাগেট করা হয়েছে। এই যে দেখেন, এই যে লস ডট ব্যাকওয়ার্ড, এটা ব্যাক প্রপাগেট করছে। এরপরে কি করা হয়েছে, আপডেট করা হয়েছে ওয়েটটাকে ইউজিং অপটিমাইজার। সো আমরা আপডেট করছি এখানে, রাইট? ওকে, সো এই জিনিসটা আমরা তো হচ্ছে নিজেদের মতো র্যান্ডমলি ডেটা সেট জেনারেট করে করলাম। সো এই জিনিসটা যদি আমরা রিয়েল ডেটা সেটে আনতে চাই, তাহলে বেসিক্যালি কী করা হচ্ছে, সো এইখানে দেখেন বেসিক্যালি এই পার্টটাতে দেখেন আমরা হচ্ছে সাইকিট লার্ন থেকে ডেটা সেটের অ্যাকচুয়ালি হচ্ছে সেট ইয়ার থেকে, লাইব্রেরি থেকে আমরা কী করতেছি, একটা ডেটা সেটকে ফেচ করে নিচ্ছি। ওকে, সো এটা ক্যালিফোর্নিয়া হাউজিংয়ের একটা ডেটা সেট ফেচ করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা যেটা করতেছি, এই ডেটা সেটকে হচ্ছে নর্মালাইজ করতেছি, নর্মালাইজ করলাম। নর্মালাইজ করার পরে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আমরা টেস্ট ট্রেইন স্প্লিট যেটাকে আমরা বলি সেই জিনিসটা করতেছি, বা টেস্ট স্প্লিট যেটাকে বলি আর কি, সেটা করতেছে আমরা। এখানে কি করা হইতেছে, বেসিক্যালি হচ্ছে এক্স ট্রেইন করার জন্য এক্সের ভ্যালুটা, এবং টেস্ট করার জন্য এক্সের ভ্যালুটা, এবং ট্রেইন করার জন্য ওয়াইয়ের ভ্যালুটা, টেস্ট করার জন্য ওয়াইয়ের ভ্যালুটা, এগুলো আলাদা করা হইতেছে। এখানে টেস্ট সাইজ দেওয়া হয়েছে 0.2, তার মানে এখানে যদি 100টা ডেটা থাকে, তার মধ্যে 80টা ডেটা ইউজ করা হবে ট্রেইনের জন্য, আর 20টা ডেটা ইউজ করা হবে টেস্টের জন্য। এভাবে করে স্প্লিট করা হচ্ছে, ঠিক আছে? এরপরে ওরা যেটা বলতেছে যে আমরা যদি নর্মাল লিনিয়ার রিগ্রেশন ইউজ করি এই পার্টিকুলার ডেটা সেটের উপরে, তাহলে আমাদের রেজাল্টটা কেমন দাঁড়ায়। সো এখান থেকে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে নিয়ে নেওয়া হয়েছে,
এবং আমাদের এক্স ট্রেইন ওয়াই ট্রেইন এই ভ্যালুগুলো পাস করে হচ্ছে মডেলে ফিট করা হয়েছে, ট্রেন করা হয়েছে। এরপরে মডেলকে প্রেডিক্ট করতে দেওয়া হয়েছে এক্স টেস্ট পাস করে। প্রেডিক্ট করার পরে ওই জিনিসটাকে ওয়াই ওয়াই টেস্টের সাথে কম্পেয়ার করা হয়েছে। দেখেন এই যে এখানে এখানে ওয়াই টেস্ট মাইনাস ওয়াই প্রেডিক্ট স্কোয়ার, এটা বেসিক্যালি হচ্ছে যে মিন স্কোয়ার এরর যে আছে না, ওই জিনিসটার ফর্মুলা এটা হচ্ছে বেসিক্যালি এইটা। সো হচ্ছে টেস্ট মানে অরিজিনাল ভ্যালু মাইনাস প্রেডিক্টেড ভ্যালু, এটাকে স্কোয়ার করা আর স্কোয়ার করে মিন করা, এই জিনিসটাই হচ্ছে ওইটা যে মিন স্কোয়ার এররটা ক্যালকুলেট করা হচ্ছে। সো এইখানে ওইটা দেখতে পাচ্ছেন যে ট্রেনিংয়ের লসটা এরকম, টেস্টিংয়ের লসটা এরকম, ঠিক আছে। সো এরপরে দেখি যে আমরা যে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক শিখলাম, এটা কি হচ্ছে এই লিনিয়ার রিগ্রেশনের থেকে হচ্ছে বেটার করতে পারে কিনা এই ডেটা সেটের উপরে। সো আমরা কি করলাম, আমরা এই টেস্ট ট্রেন ও ট্রেন টেস্ট স্প্লিট যেটা ছিল আমাদের, সেই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে টেন্সরে কনভার্ট করতেছি, বিকজ পাইটর যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি টেন্সর নিয়ে অপারেট করে। এইখানটাতে হচ্ছে আমাদের একটা নামপায়ের অ্যারে তৈরি হয়েছে, বাট নামপায়ের অ্যারে দিয়ে আমরা হচ্ছে মানে পাইটর্চে কাজ করতে পারবো না, ওইটা হচ্ছে টেন্সরে কনভার্ট করে নিতে হয়, কারণ এখানে কিছু স্পেশাল ক্যালকুলেশন থাকে যেটা হচ্ছে টেন্সর বাই ডিফল্ট মানে এটা করতে পারে, বাট হচ্ছে নামপায়ের যে অ্যারেগুলো আছে সেই অ্যারেগুলো হচ্ছে ওই জিনিসগুলোর জন্য অ্যাকচুয়ালি সুইটেবল না। সো দ্যাটস ওয়াই আমরা টেন্সরে কনভার্ট করে নিই। সো টেন্সরে কনভার্ট করে দিলাম, নেওয়ার পরে হচ্ছে জিনিসটা অ্যারের মতোই জাস্ট টেন্সরে কনভার্ট করে নেওয়া হয়। এরপরে আমরা যেটা করলাম, আমরা যে শেপগুলোকে একটু প্রিন্ট আউট করলাম, যে হচ্ছে আমাদের এক্স ট্রেইনের শেপ কত, এক্স টেস্টের শেপ কত, এবং হচ্ছে এক্স ট্রেইনের আমাদের হচ্ছে ফিচার্সগুলো কত। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফিচার 8টা। এখন যখন হচ্ছে আমরা আমাদের মডেলটা ডিজাইন করব, তখন দেখেন ডিজাইন করার সময় কি করা হয়েছে, এই ইনপুট ফিচারগুলোকে কিন্তু 8 ডিফাইন করা হয়েছে। এটা যেহেতু হচ্ছে মডেলটা মানে ডেটা সেটটা কিসের, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া হাউজিং, দ্যাট মিনস হচ্ছে হাউস প্রাইস প্রেডিকশন টাইপের একটা ডেটা সেট। দ্যাট মিনস হচ্ছে প্রাইস তো একটাই হইতে পারে, প্রেডিকশনটা একটাই হইতে পারবে, তাই না? আউটপুট, তার মানে আউটপুটের ভ্যালুও একটাই হইতে পারবে, এই জন্য আউটপুটের ডাইমেনশনটা 1 দেওয়া হয়েছে এখানে, রাইট? ওকে, এরপরে আমাদের যেটা করা হয়েছে, এই নেটওয়ার্কটার লেয়ারটা বেসিক্যালি এখানে হচ্ছে 3টা লেয়ার চুজ করা হয়েছে, 2টা হিডেন, একটা হচ্ছে আউটপুট লেয়ার। সো লেয়ার 1 আর লেয়ার 2 হচ্ছে আমাদের হিডেন লেয়ার, এটাকে ডিফাইন করা হয়েছে এইভাবে। আর এই ফাইনাল লেয়ারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। এভাবে করে জিনিসটাকে ডিফাইন করা হইলো, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে ফরওয়ার্ড যেই মেথডটা, এই মেথডটার সাহায্যে আমরা এই লেয়ারগুলোর মধ্যে দিয়ে ডেটাগুলো কিভাবে পাস হবে, কোন লেয়ার কার সাথে কানেক্টেড সেটা ডিফাইন করতেছি। ফর এক্সাম্পল, ফার্স্টে আমরা যেটা করতেছি, লেয়ার 1-এর মধ্যে দিয়ে ডেটা পাস করতেছি, যেটা রেলু অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে একটা ভ্যালু ক্যালকুলেট করতেছে। সেকেন্ডলি, ওই ভ্যালুটা নিয়ে, এই এক্সের ভ্যালুটা নিয়ে লেয়ার 2-এর মধ্যে দিয়ে পাস করতেছি, যেটা এগেইন রেলু অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে ভ্যালু ক্যালকুলেট করতেছে। এবং ফাইনালি এই এক্সের ভ্যালুটা আমরা পাস করে দিচ্ছি লেয়ার 3, দ্যাট মিনস আমার আউটপুট লেয়ারে পাস করে দিচ্ছি, যেটা ক্যালকুলেট করতেছে আমাদের আউটপুট ভ্যালুটাকে, ঠিক আছে। সো এখানে আপনারা চাইলে আপনারা এই লেয়ারের ডাইমেনশনগুলো চেঞ্জ করে দিতে পারতেন, সো এটা আপনাদের উপরে। সো এইখানে এভাবে ডিজাইন করা হয়েছে, আপনারা যেভাবে ডিজাইন করতে চান জাস্ট একটু মিল রাখেন, যে এইটা যেন হচ্ছে এইটার আউটপুট এটার ইনপুটের সাথে যেন মিল থাকে, এই জিনিসগুলো একটু খেয়াল করে আপনারা লেয়ারগুলো ডিজাইন করতে পারেন, চাইলে আরও লেয়ার ইন্ট্রোডিউস করতে পারেন। সো এখানে আবার যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই এই পার্টিকুলার জায়গায় যেটা করা হয়েছে, সে অপটিমাইজার ডিফাইন করছে, লস ফাংশন ডিফাইন করছে, ইপচ 1000 নিয়ে নিয়েছি। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, এটা সম্ভবত 100 লেখা আছে, আমি এটা মডিফাই করছিলাম 1000-এ। ওকে, নো প্রবলেম, নাকি না 1000 আছে, সরি। সো 1000 আছে, ঠিক আছে। সো ইপচ 1000, দ্যাট মিনস 1000 টাইমস এটা ইটারেট করবে, ঠিক আছে। সো ওই একই কাজ করতেছে, দেখেন যে আগে এক্সপ্লেন করলাম। ফার্স্ট অফ অল প্রেডিক্ট করতেছে, প্রেডিক্ট করার সময় হচ্ছে রিগ্রেসর যে হচ্ছে আমাদের মডেলটা আছে, সেই মডেলটার মধ্যে হচ্ছে ট্রেন ডেটাটাকে পাস করে দেওয়া হচ্ছে। স্কুইজ করার মানে হচ্ছে এইটার যে আউটপুটটা জেনারেট হবে সেইটার হচ্ছে ডাইমেনশনটা জাস্ট মানে সিঙ্গেল একটা ডাইমেনশনে কনভার্ট করে দেবে, এটার আর কোনো ডাইমেনশন থাকবে না, এটার বেসিক্যালি একটা রিডিউস করে দেওয়া হয় আর কি।
সো যাতে হচ্ছে আমরা এই পার্টিকুলার আউটপুট ডেটার সাথে ম্যাচ করতে পারি, ঠিক আছে। সো এই কারণে এটা হচ্ছে স্কুইজ করে দেওয়া হয়। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই লস ক্যালকুলেট করা হয়েছে এগেইন ওই যে আগের মতো যেটা আমরা করি, অপটিমাইজারের মাধ্যমে গ্রেডিয়েন্টের ভ্যালু জিরো করা হয়েছে ফার্স্ট অফ অল, দেন ব্যাক প্রপাগেট করা হয়েছে, দেন হচ্ছে অপটিমাইজার ডট স্টেপ ইউজ করে ওয়েটটাকে আপডেট করা হয়েছে। এভাবে মানে 1000 টাইমস করা হয়েছে। আর আমরা জাস্ট প্রিন্ট করতেছি কখন, আমরা 100 টাইমস পর পর প্রিন্ট আউট করতেছি, ঠিক আছে। সো এইটা দেখেন। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে রিগ্রেসর ডট ইভেল। সো এইটার কাজটা কি, এটা হচ্ছে এতক্ষণ যেটা হইলো সেটা হচ্ছে আপনি ট্রেন প্রেডিক্ট এইগুলা করে করে ওয়েটটাকে আপডেট করে করে আপনার মডেলটাকে হচ্ছে একটা স্টেবল পজিশনে নিয়ে গেছেন। ওয়েটগুলো এখন মোটামুটি ভালো ক্যালকুলেট করে একটা ভালো পর্যায়ে আছে, যাতে হচ্ছে আপনার আউটপুটটা একটা ভালো আউটপুট জেনারেট করে, ঠিক আছে, মানে ক্লোজ টু ইয়োর অরিজিনাল আউটপুট, ঠিক আছে, এরকম কিছু জেনারেট করে এমন পর্যায়ে নিয়ে গেছেন এই জিনিসটা করে, ঠিক আছে। এরপর আপনি কি করতে চাচ্ছেন, এখন আপনার মডেলটা ইভালুয়েট করতে চাচ্ছেন। সো ইভালুয়েট করার টাইমে আপনি কি করতেছেন, এই রিগ্রেসর ডট ইভ্যাল এই ফাংশনটা কল করা মানে হচ্ছে এখন মডেলটা ইভ্যালুয়েশনের জন্য রেডি। সো এরপরে যেটা করতেছেন, রিগ্রেসরের রেফারেন্সে আপনি এক্সটের টেস্ট ভ্যালুগুলোকে পাস করে দিচ্ছেন এবং স্কুইজ ফাংশন কল করতেছেন ওই ডাইমেনশন মেলানোর জন্য আর কি। সো এইটা প্রেডিকশনটা জেনারেট করবে। এরপরে আপনি হচ্ছে লস ফাংশনের মধ্যে দিয়ে দেখতেছেন যে আপনার প্রেডিকশনটা কীরকম হইলো, ঠিক আছে। সো ইপচের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে লসগুলো আস্তে আস্তে কী হয়েছে, কমে গেছে। দেখেন ফার্স্টে 0.39 ছিল এবং সর্বশেষ ইপচে দেখতে পাচ্ছি 0.278 আছে, এবং এটার লসটা দেখেন 0.29। লসটা কি প্রেডিকশনাল লস, যেটা হচ্ছে ট্রেন করার পরে। দেখেন এইটার ক্ষেত্রে কী ছিল আপনার, এটার ক্ষেত্রে লসটা কিন্তু অনেক বেশি ছিল, তাই না, দেখছেন। সো এখানে লসটা অনেক কম আসছে। তো দ্যাট মিনস ভালো, মানে এখানে ক্লিয়ারলি দ্য নিউরাল নেটওয়ার্ক হিউজলি আউট পারফর্ম দ্য সাইকেটল্যান্স লিনিয়ার রিগ্রেশন। সো এটা বোঝা যাচ্ছে যে আমাদের লসের পারফরমেন্স দেখে আর কি। সো এখানে বলা হয়েছে, বাট প্লিজ নোট দ্যাট ব্লাইন্ডলি চুজিং নিউরাল নেটওয়ার্ক ইজ নেভার দ্য সলিউশন অ্যান্ড নিউরাল নেটওয়ার্ক মে নট গিভ ইউ দ্য এজ এভরি টাইম। সো কিছু টাইম বা কিছু কেস আছে যেখানে হচ্ছে আপনার রিগ্রেশন মডেলগুলো বা নর্মাল মডেলগুলো খুব সুন্দর পারফর্ম করতে পারে, বাট কিছু টাইম যখন কমপ্লেক্স ডেটা নিয়ে কাজ করবেন বা যেগুলো হচ্ছে নিউরাল নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কমপ্লেক্স ফিচারগুলো এক্সট্র্যাক্ট করতে পারে খুব ভালো মতো, সেই রকম যদি হচ্ছে ডেটা সেট আপনার কাছে থাকে, ইন দ্যাট কেস হচ্ছে নিউরাল নেটওয়ার্ক এই মডেলগুলো হচ্ছে খুব ভালো পারফর্ম করবে। সো এটা বেসিক্যালি আমাদের ইন্ট্রোডাকশন ছিল। ল্যাবের কন্টেন্ট আমরা মোটামুটি কাভার করে ফেলছি সোফার। সো আপনাদের যদি কোনো কোয়েরিজ কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, সো তাহলে ধরে নিচ্ছি যে আপনাদের কোশ্চেন্স নাই। সো যেটা হচ্ছে এটা আমাদের বেসিক্যালি ল্যাব সিক্সের কন্টেন্ট ছিল। খুব ছোট একটা ল্যাব ছিল, বিকজ এটা জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু নিউরাল নেটওয়ার্ক। আমরা এটা নিয়ে আরেকটা ক্লাস করব ঈদের পরে আর কি, সম্ভবত মিড উইকের পরে আর কি আমরা একটা ক্লাস করব, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে হচ্ছে এটার একটা এক্সটেনশন থাকবে, আমরা আরও কমপ্লেক্স কাজগুলো করব, ঠিক আছে। সো ওকে, সো আমরা জিনিসটা এন্ড করে দেই।